السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়াই সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। নলকুড়ি পশ্চিমপাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নতি কল্পে এবং পরিচালনায় আজ 23 নভেম্বর 2024 শনিবার দ্বিতীয় বার্ষিকী আজিমুশান ইসলামী মহাসম্মেলন 2024 আপনারা যে আয়োজন করেছিলেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কোন রকমের বিঘ্নতা ছাড়াই কবুল করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো একবার শুকরিয়া সুজুদ আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে
সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্র ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও প্রধান অতিথি সহ যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং আয়োজক কর্তৃপক্ষ যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে এই আলোচনা সভাটিকে সফল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ছোট্ট নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু আলোকপাত করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। কি বললাম বলেন তো, আরো জোরে বলেন। ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। আলোচনার বিষয় থেকে বুঝতে পারছেন খুব কষ্টের বিষয়। যারা ইবাদত করে না তারা জাহান্নামে যাবে, এটা মানা যায়। যারা নামাজ পড়ে না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে দেবেন, এটা মেনে নেওয়া যায়। যে পরীক্ষা দেয় নাই সে ফেল করেছে, এটা মানা যায়। কিন্তু যে পরীক্ষা দিয়েছে কষ্ট করে, ফেল করবে, একটা বছর নষ্ট হয়ে যাবে, এটা কি মানা যায়? কথা বলেন না। আলোচ্য বিষয় ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। আলোচ্য বিষয় থেকে বোঝা যায় যে সমাজে এমন কিছু মানুষ আছে যারা ইবাদত করবে, আমল করবে, মানুষ তাকে বলবে ইবাদত গুজার বান্দা, অনেক বড় দানশীল, অনেক বড় হাজি, 10 বার 20 বার হজ করেছে, দান করেছে কয়েক কোটি টাকা, তাহাজ্জুদের নামাজ কখনো মিস করতো না। সব দিক থেকে আমরা দেখব যে ব্যক্তি ইবাদত গুজার বান্দা। তারপরে সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে এবং আল্লাহ নবী হাদিসে মুবারাকার মধ্যে, তারপরেও এমন কিছু দুর্ভাগী ব্যক্তি আছে জাহান্নামে যেতে হবে। খুব কঠিন বিষয়, খুব লম্বা আলোচনা করব না, কারণ আমি বিশ্বাস করি যে আপনারা এমন কিছু ইসলামের হুকুম আহকাম নেই, মেজরগুলো, বড়গুলো, যেগুলো আপনি জানেন না। এমন কোন শরিয়া, কোন বিধান নেই এটা আপনি জানেন না। আমি বিশ্বাস করি এমন বিধান নেই, খুব কম। সবাই জানি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সবাই জানি রমজান আসলে সিয়াম, রোজা পালন করতে হবে, এ কথা সকলেই জানি। যদি সামর্থ্য থাকে হজ করতে হয়, সামর্থ্য থাকলে যাকাত দিতে হয়। ভাই, কেউ জানে না এমন কোন মুসলমান পাওয়া যাবে? আরে মুসলিম তো দূরের কথা, হিন্দুরাও জানে যে মুসলিমদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, রোজার মাসে সিয়াম তথা রোজা পালন করতে হয়, হজে যেতে হয়, যাকাত দিতে হয়। এটা মুসলমানদের জন্য ফরজ। মুসলমান তো দূর কি বাত, হিন্দুরাও এটা জেনে নিয়েছে অলরেডি। তারপরেও যদি আপনি সালাত আদায় না করেন, ফজরের সময় 20 জন যদি মসজিদে উপস্থিত না হয়, আমাদের কিছু করার নেই। কারণ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর জবরদস্তি করে আপনাকে মসজিদে বেঁধে পিটিয়ে নিয়ে আসতে হবে, এর দায়িত্ব আমাদের উপরে নেই। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার তো কাজ মানুষকে সত্য কথাগুলো, আমার এই ওহী মানুষের কাছে পৌঁছে দেওয়া। জোর জবরদস্তি করার জন্য আপনাকে আমি প্রেরণ করি নাই। আমাদের অধিকার নেই যে আপনাদের উপরে জবরদস্তি আপনাকে আমি মসজিদে নিয়ে আসবো বা পিটিয়ে আপনার কাছ থেকে হজে যেতে বলবো বা যাকাতের টাকা ওসুল করবো, এটা আমাদের অধিকার নেই। কখনো যদি রাষ্ট্র যদি ইসলামী হয়, সেই সময় ইসলামের রাষ্ট্র এই কাজটা করতে পারে। আমার মতো ব্যক্তি এই কাজের অধিকার বা দায়িত্ব আল্লাহ আমাদেরকে কোনোটাই দেয়নি। চলেন আমরা আলোচ্য বিষয়কে সামনে রেখেই গুটি কয়েক কথা বলি। ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। বলেন তো, ইবাদত এই যে শব্দ, এটা কি ভাষা? আরবি, বাংলা না ফার্সি? চাচা, কি ভাষা ইবাদত শব্দটি? আরবি ভাষা। কোরআনুল কারীম সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই ওয়া মা, ভালো করে যদি বুঝেন,
ওয়া মা, অবশ্যই না, মা হচ্ছে নাফিস সেগা, না বোধক। আল্লাহ বলছেন আমি মানুষকে আর জিনকে সৃষ্টি করতাম না। আল্লাহ করতেন না, আপনাকে আমাকে সৃষ্টি করতেন না, আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করতেন না। কেন করেছেন? ইল্লা কালিমা হাসর তাগির এসেছে লি ইয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র এই জন্যই মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি, তারা কেবল আমার ইবাদত করবে। কি করবে? আচ্ছা, ইবাদত এটা কোরআনের ভাষা থেকে বুঝতে পারলাম আমাদের সৃষ্টির উদ্দেশ্যে ইবাদত করা। এখন ইবাদত এটা তো আরবি ভাষায়, বাংলাতে ইবাদতের মানে কি বলিস? সামনে থেকে বলেন, ইবাদতের বাংলা মানে কি? দাসত্ব করা। কি করা? দাসত্ব করা। কার দাসত্ব করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে লুগাতুল মানা, ডিকশনারি অনুযায়ী ডাইরেক্ট অনুবাদ। ইবাদত মানে দাসত্ব করা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাহ বিন নববিয়্যা দ্বিতীয় খণ্ডের 420-21 নম্বর পৃষ্ঠায় ইবাদতের ডেফিনেশন দিতে গিয়ে বলছেন যে ইবাদতের শরঈ অর্থ হচ্ছে এটা যে একজন বান্দা তার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছেন সমস্ত আদেশ মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত। 2, একজন ব্যক্তি, একজন বান্দা আল্লাহ যা নিষেধ করেছে, হারাম করেছে, হারাম থেকে দূরে থাকবে, করবে না, বর্জন করে দিবে, এটাও ইবাদত। ইবাদতের কয়টা রূপ? কয়টা রূপ? 2টা রূপ। আপনাকে একটা জিনিস বলে শিখে যেতে হবে, কারণ ইবাদত করছেন কন্টিনিউ, কিন্তু এই ইবাদতকে আল্লাহ গ্রহণ করছেন, আল্লাহকে কবুল করছেন। অনেক মানুষকে দেখছেন নামাজ পড়ছে, চিটিংবাজিও করছে, নামাজ পড়ছে, ওই ব্যক্তিকে দেখা যাচ্ছে বিভিন্ন হারাম কাজের সঙ্গে যুক্ত আছে, নামাজ পড়ছে, ডাকাতি করছে, প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে। আছে না নাই? কথা বলেন। আছে। আপনাকে বুঝে নিতে হবে আপনি যে ইবাদত করছেন, এই ইবাদত করে কি আপনি জাহান্নামে যাচ্ছেন, না ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছেন? এটা আপনাকে জানা বোঝার পরে একটা রুকু দেন, এটা যথেষ্ট, একটা সিজদা দেন, যথেষ্ট। কিন্তু না জেনে যদি ইবাদত করেন তাহলে ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরিষ্কার ভাবে, শাইখুল ইসলাম দাবি করছেন ইবাদতের 2টা রূপ। এক, আল্লাহ যা আদেশ করেছেন গ্রহণ করবেন। যেমন আল্লাহ বলছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। কেউ যদি নামাজ পড়ে এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? আল্লাহ বলছে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, এটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। এই যেগুলো বলছে এগুলো তো ইবাদত, কিন্তু আমরা যেটা বুঝি নাই সেটা হচ্ছে এইটা যে আল্লাহ যেগুলো নিষেধ করেছে, নিষেধ থেকে পালিয়ে আসবেন, আল্লাহ যা হারাম করেছেন করবেন না, এটাও ইবাদত। কোরআনুল কারীম খুলে দেখবেন, সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারের কাছে যেও না। একজন যুবক যদি আজকে কোরআনের আয়াতটাকে পেয়ে সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রবকে ভয় পাই, নিশ্চয়ই আমি আমার রবকে, আমার প্রতিপালককে আমি ভয় করি, আজ থেকে জেনা যত রাস্তা আছে সবগুলোকে বন্ধ করে দিলাম। ভাই বলেন তো তাহলে এটা ইবাদত হবে কি হবে না? হবে কি হবে না? এটাও ইবাদত। হঠাৎ করে দেখছেন কোনো মেয়ে আপনাকে ফোন করেছে, একটা নারী ফোন করেছে, বলছে ভাইয়া কেমন আছেন, আপনি চিনতে পারলেন না, আপনি পরিচয় জানতে চাচ্ছেন, কে বলছেন? মেয়েটা বলছে দেখুন আপনি আমাকে চিনতে পারবেন না, কথা বলতে থাকেন, আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে। আপনি বুঝতে পারলেন ডাল মে কুছ কালা হে, মানে মেয়েটা আপনাকে চেনে না, জানে না, কিন্তু আপনার সাথে কথা বলতে চাচ্ছে, লাইন অন্যদিকে নিয়ে যাচ্ছে। কোরআনের আয়াত মাথায় চলে এসেছে লা তাকরাবু জিনা, জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। সঙ্গে সঙ্গে আপনি আল্লাহকে স্মরণ করলেন, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। এই কথা বলে মেয়েটার ফোনটাকে কেটে দিলেন। আল্লাহকে ভয় করে, এটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। আপনি জানেন বেচা কেনা করতে হলে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, নিজে থেকেই বিজনেসে ইনভেস্ট করতে পারছেন না, কিন্তু আপনি এটা জানেন যে এলাকাতে যেসব ব্যাংকগুলো আছে ব্যাংক থেকে আপনি লোন পাবেন 10,000, 20,000, 50,000, কিন্তু আপনার কাছে চলে আসলে যে না আল্লাহ নবী তো বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, 1 টাকা মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপ হবে। আপনি ভয় পেলেন যে না আমি মায়ের সঙ্গে জেনা করার মতো গুনাহ পাপ করতে চাই না, আল্লাহ যেহেতু হারাম করেছে আমি সুদযুক্ত অর্থনীতি নিয়ে আমি বিজনেস করব না। আপনি মাঠে খাটছেন কিন্তু ব্যবসা করছেন না আল্লাহর ভয়ে। ভাই বলেন তো এই যে সুদ থেকে দূরে আছেন এটা ইবাদত কি ইবাদত নয়? এটা ইবাদত। কিন্তু আমরা মনে করি নামাজ রোজা হজ যাকাত এগুলো ইবাদত, কিন্তু যেগুলো হারাম করেছে হারাম থেকে দূরে থাকা এটা হচ্ছে ওই ইবাদত। নামাজ রোজা হজ যাকাতের মতো সমপরিমাণ ইবাদত। একজন ব্যক্তি ও জানছে আল্লাহ নবী বলেছেন
মধুতে সমস্ত রকমের শিফা আছে। কালজিরা হচ্ছে এমন একটা উপাদান, কালজিরা হচ্ছে এমন একটা ফল, এমন একটা বস্তু যে দুনিয়ার সমস্ত রোগের ঔষধ। মানে আপনি যদি কালজিরা খান, আপনি স্মরণ করলেন যে না আমার নবী বলেছে, আপনি খাচ্ছেন, এটা যেমন একটা ইবাদত, ছোট্ট হলো একটা ইবাদত। একই ভাবে নবী যেমন বলেছে মদ খা হারাম, মদ থেকে দূরে থাকবেন, এটা ইবাদত কি ইবাদত নয়? আপনি সুন্নাত পালন করতে খুব ব্যস্ত। সাধারণ আমরা মুসলমানরা কম বেশি ইবাদত করতে চাই, কিন্তু ইবাদত অনেক সময় করি। একটা কথা মনে রাখবেন, না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। কি বলেন তো ভাইজান? একজন ব্যক্তি জানে না, এটার চাইতে যে ভুল জানে এটা বেশি ক্ষতিকর। একজন ব্যক্তি জানে না, কোন আমল করছে না, কিন্তু একজন ব্যক্তি যদি ভুল ইবাদত করে, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একজন ব্যক্তি দুর্গাকে সিজদা করে, দরগাকে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, মসজিদে আল্লাহকে সিজদা করে। একজন ব্যক্তি এই চারটে কাজ করে। আরেকজন ব্যক্তি আছে, ও আল্লাহকে সিজদা করে না, দুর্গাকেও করে না, দরগাকেও করে না, মাজারেও করে না। এখন বলেন তো কোন ব্যক্তিটা ভালো? কোন ব্যক্তি? একজন আল্লাহকেও করে, দুর্গাকেও করে, দরগাকেও করে। আর একজন ব্যক্তি আছে আল্লাহকেও করে না, দুর্গাকেও করে না, দরগাকেও করে না। এখন কোন ব্যক্তি ভালো? যে কাউকে করে না। কেন? যে দুর্গাকে করে, দরগাকেও করে, এ শিরিক করছে। কি করছে? কথা বলেন, শিরিক করছে। আর যে আল্লাহকেও করে না, গায়রুল্লাহকেও করে না, এ অন্ততপক্ষে শিরিক করছে না। দুনিয়ার সব চাইতে বড় গুনাহ, পাপের নাম কি? শিরিক। একজন ব্যক্তি 1000 মেয়েকে ধর্ষণ করেছে, 1 কোটি টাকা সে স্মাগলিং করেছে, 1000 মানুষকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। আর একজন ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে শিরিক করেছে। কোনটা বড় পাপ? যে শিরিক করেছে সে। অন্তত এটা তো বুঝতে পারছেন যে শিরিক হচ্ছে কত বড় পাপ। দুনিয়াতে শিরকের সমকক্ষ কোনো পাপ নেই। একজন জেনাকারীকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন যদি চান, কিন্তু শিরিককারীকে আল্লাহ ক্ষমা করবেন? তার মানে আপনাকে এতটুকু বুঝে নেন, আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন, এটা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, এগুলোর সমপরিমাণই ইবাদত। দেখেন, মনে করেন নবী আদমকে আল্লাহ যখন বললেন, আদম যাও, পুরো জান্নাত তোমার, যেখানে যাই মন চাই যাও, খাও, পান করো, শুধু গাছের কাছে যাবে না। নবী আদম কি করেছিলেন? সবকিছু ভুলে গেলেন, গাছের কাছে আসলেন। তার মানে কি বুঝলেন? মানে আল্লাহ যেটা নিষেধ করেছে আমাদের পিতা সেটাই করেছে। মানে হারাম যেটা করে দিয়েছেন, নিষেধ করেছেন, সেটাই করলেন। আমাদের উম্মতের মধ্যে এটা দেখা যায় কি যায় না? কথা বলেন। উম্মতের মধ্যে এটা দেখা যায়, যেটা নিষেধ করা হয় আমরা সেটা বেশি বেশি করি। আলোচ্য বিষয়, ইবাদত করেও জাহান্নামে যাবে যারা মনে করেন আপনি যে ইবাদত করলে জান্নাতে যাওয়া যায়। কোরআনুল কারীম খুলে দেখেন, সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 3 এবং 4। আল্লাহ কোরআনে বলছেন আমিলাতুন নাসিবা। এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। চিন্তা করছেন কত ইবাদত করেছে লোকটা। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা। কিছু মানুষকে তুমি দেখবে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে। আল্লাহ তারপরে বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেব। তার মানে কোরআনের এই আয়াতের দাবি, আল্লাহ কোরআনে বলছে ইবাদত করেও কিছু মানুষকে জাহান্নামে যেতে হবে। অন্তর কি ভয় কাজ করছে আপনার? কথা বুঝতে পারলেন না ভাইজান? অন্তর কি ভয় কাজ করছে? যেটা আল্লাহর কথা কোরআনে বলছে, আপনি যাকে জন্য ইবাদত করছেন তিনিও বলছেন যে এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা সমাজে থাকবে, আমল করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, অনেক ইবাদত করবে। তারপর আল্লাহ বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে বুঝতে হবে সমাজে এমন কিছু ইবাদত থাকবে মানুষ মনে করবে ইবাদত, অথচ সেগুলো ইবাদত নয়। সমাজে দেখবেন বলছে তুমি জানো আমার পীর সাহেব কত বড় পীর, এত বড় বুজুর্গ, আমার পীর কি করে তুমি জানো? তো কি করে বলো বাবা? বলছে আমার পীর সারা রাত এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। আচ্ছা না নাই কথা বলেন? এক পায়ে দাঁড়িয়ে সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করেছে। এটা নাকি বুজুর্গি পীর সাহেবের, মানুষের কাছে বর্ণনা করছে। এটা হচ্ছে অলৌকিক ক্ষমতা, এটা আমার পীরের কারামত, উনি যে ওলি তার প্রমাণ পেশ করছে এগুলো দিয়ে। অথচ সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, এটাই কি জায়েজ?
কথা বলেন, একজন ব্যক্তি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করবে, এটা কি জায়েজ? অথবা একজন ব্যক্তি এক পায়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, এটাই কি জায়েজ? দুটো জায়েজ কাজ নয়, না জায়েজ বরঞ্চ হারাম কাজ। আচ্ছা, আল্লাহ নবী কখনো এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেছে? আল্লাহ নবীর কোন সাহাবীরা এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেছে? লক্ষাধিক তাবী তারা কি এক পায়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছে? করেনি। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। এখন বলেন, এক পায়ে দাঁড়িয়ে সারা তাহাজ্জুদ আদায় করছে, এই ব্যক্তির কি হবে? কেন? ও হুজুরকে দেখাতে গিয়েছে, বলছে আমার হুজুর তুমি জানো আমি এমন একজনের আনুগত্য অনুসরণ করি যে এশার সময়তে অজু করত, আর ওই অজুটা একদম ফজর পর্যন্ত টিকে থাকতো। 40 বছর এইভাবে এশার অজু টু ফজর পর্যন্ত সালাত আদায় করেছে। ভাই এমন ওয়াজ শোনা যায় কি যায় না? আছে না নাই সমাজে? বলেন। আপনাকে বুঝতে হবে, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষ ক্লান্ত হয়ে গেছে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করব, এই যে বুজুর্গি দেখাচ্ছে। এশা টু ফজর। আচ্ছা, একটা সাদা প্রশ্ন করে আপনাকে বলেন তো, একজন ব্যক্তি এশা থেকে ফজর পর্যন্ত যদি এক অজুতে নামাজ পড়ে, আচ্ছা কোনো মানুষ যদি ঘুমিয়ে যায়, অজু থাকে না ভাঙে? থাকে না ভাঙে? ভেঙে যায়। তাহলে এই ব্যক্তি নিঃসন্দেহে এই 40 বছর একদিনের রাত্রেবেলায় ঘুমায় নাই। আচ্ছা বলেন তো, মুমিনের ঘুমটা ইবাদত কি ইবাদত নয়? তার মানে বুঝে গেলে একটা ইবাদত করতে গিয়ে আর একটা ইবাদতকে 40 বছর ডিলিট করে দিয়েছে। আচ্ছা আর একটা কথা বলেন তো ভাইজান, তাহাজ্জুদ কাকে বলে? তাহাজ্জুদ কোন নামাজকে তাহাজ্জুদ বলে? ফাতাহাজ্জাদ বিহা। আল্লাহ বলছেন রাতের কিছু অংশ ঘুমাবে, ঘুম থেকে উঠে যে নামাজটা পড়ো এটাকে আরবিতে বলে তাহাজ্জুদ। কি বলা হয় বলেন তো ভাইজান? তাহাজ্জুদ কাকে বলা হয়? যে নামাজ ঘুম থেকে উঠে পড়া হয়। এখন আমার সাদা মনে একদম সাদা প্রশ্ন আপনার কাছে, বলেন তো ওই বুজুর্গের কথা যে বললো যে সারা রাত সে না ঘুমিয়ে নামাজ আদায় করেছে 40 বছর এক অজুতে, তাহলে কি তাহাজ্জুদ পড়েছে না বাতিল হয়েছে? কেন? তাহাজ্জুদের জন্য শর্ত কি? আগে ঘুমাতে হবে, ঘুমলে অজু ভেঙে যাবে। আর যেহেতু অজু ভাঙেনি, অতএব তাহাজ্জুদের সালাত আদায় করেনি। মানে আমাদের ব্রেন, মস্তিষ্ক মানুষকে উঁচু দেখাতে দেখাতে কোথায় নিয়ে চলে গেছি, অজু টিকাতে গিয়ে তাহাজ্জুদ বাতিল। এমনটা হলো না ভাইজান? একজন বুজুর্গি প্রমাণ করছে, অজুর বুজুর্গি দেখাতে গিয়ে তাহাজ্জুদকে বাতিল করে দিলাম, অথচ সারা রাত্রি হোর আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, এটাও জায়েজ নয়। বরং অজু করা, আল্লাহর নবী সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী অজু থাকার পরেও প্রত্যেক নামাজের পূর্বে অজু করার জন্য তাগিদ দিয়েছেন, এটাতে নেকি বেশি। সবগুলো হাদিস বিরোধী, তারপরেও আমরা বুজুর্গি দেখাচ্ছি। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে, ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরে তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। আপনাকে বুঝতে হবে ইবাদত অতটুকুই করতে হয় যতটুকু নবী দিয়েছেন ততটুকু, তার বেশি করা যায় না। আচ্ছা আপনি তো বাঙালি মানুষ, আমিও বাঙালি, আমরা মুসলিম ভাই ভাই, আমার কাছে কষ্ট পাইন না। ফরজ নামাজের পরে দেখবেন একটু মুনাজাত না করলে মন যেন টিকে না, ভালো লাগে না, আছে না ভাইজান? একটু ফরজ নামাজের পরে মুনাজাত করবো, রব্বানা যালামনা আনফুসানা। ইমাম সাহেব বলছে, বাংলা মানে কি জানেন? হে আমার আল্লাহ, আমি অনেক জুলুম করেছি নিজের প্রতি, আল্লাহ আমি অনেক গুনাহগার পাপিষ্ঠ বান্দা, আল্লাহ নিজের উপরে অনেক জুলুম করেছি। আর মুসল্লি আপনারা বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ আমার হুজুর খুব পাপ করেছে, জুলুম করেছে, আপনি বলছেন আমিন। হুজুর এরপরে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও। মানে হুজুর এখন মনে আছে একটা গাড়ি দরকার, মসজিদে আসতে হবে, ওর আরো বেতনটা 10-এর জায়গায় 20 হতে হবে, এর নিয়াত আছে। তাই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও এবং আখিরাতেও দাও। আর আপনি বলছেন আল্লাহ তুমি কবুল করো, আমিন। এখন বলেন তো আপনি কি পেলেন? আপনি কি পেয়েছেন? আমরা তো বাঙালি, একটু যদি হুজুরের মুখে আরবি শুনি 2-4টে ভাবি মনে কোরআন বলছে। কারণ বাঙালিদের অনেক রকমের দোষ আছে,
কাউকে যদি দেখে যে দু চারটে ইংরেজিতে কথা বলছে, মানে বলছে যে ভাই ওটা কি রে, বলছে আই ডোন্ট নো, বলো বাবা রে বাবা, দেখেছিস ইংলিশ বলছে, হ্যাবলার ব্যাটারে, বিশাল বড় ব্যারিস্টার হয়ে গেছে একদম। ভাই এমন আছে না, নাই কথা বলে, মানে আপনার প্রতি আমার রাগ আছে, প্রচন্ড রাগ আছে। এখন আমি করেছি কি, হুজুর মানুষ গালিগালাজ করতে পারি না, খিস্তি হতে দিতে পারি না, তো আরবিতে দেখা যাচ্ছে মোটামুটি ধরেন আপনার মা মাসি ধুয়ে কিছু গালিগালাজ লিখে রেখে দিয়েছি, লিখে দিয়ে আপনাকে বলছি ভাই তুই এটা ধর, আপনি যখন দুই আরে আরবি ধরা যাবে না কেন, অজু নাই। ভাই এমন বাঙালি আছে না নাই, মানে আরবি দেখলে মনে করছে কোরআন, মানে আরবিতে গালিগালাজ দিয়েছি, ও তারপরে ধরতে চাইবে না কেন, বলবো অজু নাই। আর রাস্তায় যদি পড়ে থাকে আরবিতে করে লেখা, ও গালিগালাজ হোক আর যাই হোক, রাস্তাতে যদি যেতে গিয়ে দেখে যে নিচে আরবি পড়া, সঙ্গে সঙ্গে তুলে দেখে আরবি, আর সর্বনাশ, ভাঁজ করে চোখে মুখে চুমু দিয়ে একদম বুক পকেটে, পিছনকার পকেটে রাখবে না কেন, ওখানে পাছা থাকে তাই। আরবিকে ভালোবাসবেন অবশ্যই, এটা হাদিসের ভাষা, কোরআনের ভাষা, অবশ্যই ভালোবাসা সম্মান করতে হবে। তার অর্থ এই নয় যে যা পেলেন সবই আপনি কোরআন মনে করলেন, যা পেলেন সবগুলোকে আপনি হাদিস মনে করলেন। বাঙালিদের মধ্যে এমন আচরণ আছে না নাই, আছে। তাই হুজুর যা বলবে আপনি মনে করছেন সেটাই ঠিক, হুজুর যা করলো ওটাকে দলিল মনে করছেন। আমাদের বাঙালিদের মধ্যে এই জিনিসটাকে বের করতে হবে। আপনি মনে করছেন যে ফরজ নামাজে পরে হাত তুলে যদি একটু দোয়া না করি কেমন হয়, নামাজ পড়ি না তো আমি, শুধু জুম্মার দিনে আসি, তারপরেও এই হুজুররা মুনাজাত তুলে দিল, কি দুঃখ রে বাবা। অনেক মানুষের দুঃখ আছে না ভাইজান, আরে নতুন নতুন হুজুর এসছে রে ভাই, এরা মুনাজাতই তুলে দিল। আরে একদিন আসতাম জুমার দিন মুনাজাত করতাম, আখরি মুনাজাত, সেটাকে বলছে বেদাত। এ জাত আর বেদাত কি ভাই বুঝি না। মুনাজাতে কি দোষ করলো, আল্লাহর কাছে তো হাতই তুলেছি, পা তো আর তুলি নাই। এটা সাধারণ মানুষের দাবি, অন্তরের কথা, ব্যথা পাই, কষ্ট পাই। ও মনে করছে দোয়া করব হাত তুলবো না, এটা কেমন দোয়া রে ভাই, দোয়া করবো হাত তুলবো না। ভাইজান দোয়া করার তিনটে পদ্ধতি আছে। চাচা কয়টা, আরো জোরে বলেন। তিনটা। এক, কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজে জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বে, হয়ে যাবে, ওকে হাতও তোলা দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। উদাহরণ, আচ্ছা মসজিদে ঢোকার দোয়া আছে না নাই, হাত তোলেন কেউ, ইমামকে ডাকেন কেন রে ভাই? দোয়া মানে তো আপনার মাথায় ঢুকে আছে, হাত তুলতে হবে, নচেত ভালো লাগে না। আচ্ছা মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? আচ্ছা কেউ একজন হাত তুলেন আপনারা, ইমামকে ডাকেন, ইমাম সাহেব বাইরে যাব একটু মুনাজাত করে দেন, বলেন নাকি? আচ্ছা পায়খানা ঘরে মানে হাগু করতে যাবেন, পটি করতে যাবেন, বাথরুম ঘরে পায়খানা ঘরে ঢোকার সময় দোয়া আছে না নাই? আছে, হাত তোলেন নাকি কেউ? বের হওয়ার সময় কেন রে ভাই? আচ্ছা পোশাক পরিধানের সময় দোয়া আছে না নাই? জুতো পরার সময় দোয়া আছে না নাই? আয়নাতে মুখ দেখার সময় দোয়া আছে না নাই? বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? হাজার জায়গাতে এমন দোয়া আছে, কেউ একজন কোন মানুষ কেউ হাত তুলে দোয়া করেছে? আচ্ছা বলেন তো, রাত্রিবেলা যখন স্ত্রীর কাছে যান সেই সময় দোয়া আছে না নাই? কে কে সেই সময় হাত তুলেন? আজকে হাত তুলে দেখান তো একটু। হ্যাঁ কেন, আপনার মাথায় যে ঢুকে আছে যে দোয়া মানে হাত তুলতে হবে, তো স্ত্রীর কাছে গিয়েছেন তখনও তো দোয়া আছে। যে হুজুর বেশি বাড়াবাড়ি করে বলে যে দোয়া করতেই হবে হাত তুলে, রাত 12টার পরে হুজুরকে ফোন করবেন, হুজুর বাড়ির পেছনে তাড়াতাড়ি আসেন, এখনই আপনি আসেন, বাড়ির পিছন থেকে আপনি দোয়া করবেন, আর স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপরে ব্রাজিল আর আর্জেন্টিনা হবে। এখন হুজুর শীতের সময় কতদিন যে আসতে পারে দেখা যাবে। ভাইজান দোয়া মানে যে হাত তোলা কথা সঠিক নয়। জি অবশ্যই কিছু দোয়া আছে, হাত তোলার জায়গা আছে। যেমন ফরজ নামাজের পরে আল্লাহ নবী 34 থেকে 36টা দোয়া বসে বসে পড়তো, একা একা পড়তো, সাহাবীরা একা একা পড়তো, এটাই দোয়া। যেমন বাথরুম ঘরের সময় দোয়া আছে, হাত তুলছেন না, মসজিদে ঢোকার দোয়া আছে, হাত তুলছেন না, বাজারে যাওয়ার দোয়া আছে, হাত তুলছেন না, জামা পরার দোয়া আছে, হাত তুলছেন না, আয়নাতে মুখ দেখার দোয়া আছে, হাত তুলছেন না, স্ত্রীর কাছে গিয়েছেন দোয়া পড়ছেন, হাত তুলছেন না। যত দোয়া এগুলো জাস্ট জিহ্বা নড়ে নড়ে আপনি একাই পড়বেন, দোয়া কমপ্লিট হয়ে গেল। দোয়া করার দ্বিতীয় ধরন, আপনি একাই নিজেই 2 হাত তুলে দোয়া করবেন, ইমাম সাহেবকে লাগবে না। কি বললাম বলেন তো? চাচা কি বললাম? যে আপনি একাই 2 হাত তুলে দোয়া করতে পারবেন। কখন? কবরস্থানে গিয়েছেন, কবর জিয়ারত করতে গিয়েছেন, তারপরে আপনি সেই কবরের মায়েতের জন্য আপনি 2 হাত তুলে একা একা যত ইচ্ছা
কান্না কাটি করে আল্লাহ কাছে দোয়া করতে পারবেন। সে মুসলিম প্রথম খণ্ড 219 পৃষ্ঠা। আল্লাহ নবী হঠাৎই একদিন রাত্রিবেলাতে তিনি কবরস্থানে চলে গেলেন, দুই হাত তুলে দিয়ে তিনি কাদাকাটি করে দোয়া করলেন কবরবাসীর জন্য। আমাদের আয়েশা পিছন থেকে দেখছেন যে আল্লাহ নবী পরপর 3 বার দুই হাত তুলে দোয়া করলেন। তার মানে বোঝা গেল কবরস্থানে গিয়ে কবর জিয়ারা করতে গিয়ে আপনি দুই হাত তুলে দোয়া করতে পারবেন, কিন্তু এখানে ইমাম লাগবে না। কে লাগবে না বলেন তো? কে লাগবে না? ইমাম লাগবে না। এখানে একা একা নবী করেছেন। পেছন থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখছেন। চাইলে তো তিনি আল্লাহ নবীর সঙ্গে শরীক হয়ে বলতে পারতেন আল্লাহুম্মা আমিন, বলতে পারতেন না? কিন্তু আম্মা জান আয়েশা তো বলছেন না, মানে এটা স্বতন্ত্র একা একা দুই হাত তুলে আপনি দোয়া করতে পারবেন। ও হজে যাবেন, উমরাতে যাবেন, দেখবেন সাফা পাহাড় আছে, ওইদিকে মুখ করে পাহাড়কে দেখবেন আর দুই হাত তুলে দোয়া করতে পারবেন। মারোয়া পাহাড়ে উঠবেন, দুই হাত তুলে দোয়া করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন আমার? কমপক্ষে 20 জায়গাতে দুই হাত তুলে একা একা দোয়া করার স্থান আছে, কিন্তু আমরা ওই জিনিসকে টেনে নিয়ে চলে আসলাম ফরজ নামাজের পরে। আছে না নাই? ফরজ নামাজের পরে কি আছে বলেন তো চাচা? কি আছে? দোয়া আছে। কি নেই? হাত তোলা নেই। আপনি কষ্ট পায়েন না, আমি আপনার দোয়া তুলতে আসি নাই, আপনি দোয়া করেন। দোয়া করার পদ্ধতি তুলতে এসেছি। কি বলেন তো ভাইজান? দোয়া তুলি নাই, দোয়া করার পদ্ধতি তুলেছি। এখন আপনি যদি আবেগে বলেন ভাইজান ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করলাম, পা তো আল্লাহ কাছে তুলিনি, ভালো কাজ, হাত তুললে ক্ষতি কি? এমন মানুষ আছে না নাই? আচ্ছা, কালকে কি বার ছিল? শুক্রবার। প্রতিদিন আপনারা কত রাকাত নামাজ পড়েন ফরজ? 17 রাকাত। এখন কেউ যদি এসে বলে ভাইজান প্রতিদিন তো আমরা 17 রাকাত ফরজ নামাজ পড়ি, আচ্ছা জুমার দিন কত রাকাত পড়েন? কত? 2 রাকাত জুমা না ভাইজান? তাহলে কত হলো? 15 রাকাত। এখন যদি আল্লাহর ওলি 22 হাত পাগড়ি পরে আর 24 হাত জুব্বা পরে এসে যদি বলে যে বাবা নামাজ পড়া তো ভালো কাজ, প্রতিদিন জোহর 4 রাকাত পড়ি, আজকে জুমা আমরা 4 রাকাত পড়বো, তার পেছনে নামাজ পড়বেন কেন ভাই? নামাজ পড়া খারাপ কাজ নাকি? কথা বলেন, নামাজ পড়া খারাপ কাজ? আরে নামাজই তো পড়বে। আরে 2 রাকাত নামাজ প্রতিদিনই বেশি পড়ছে, জোহর প্রতিদিন 4 রাকাতই পড়ে, আজকে জুমার দিন ছুটির দিন ইবাদতের জন্য খাস করে নিয়েছে। কেউ যদি আবেগে আপ্লুত হয়ে এসে যদি বলে আজকে জুমা 4 রাকাত পড়বো, এখন বলেন এই 4 রাকাত জুমা পড়লে নামাজ হবে না বাতিল? নেকি হবে না গোনা হবে? ফেরেশতারা আদর করবে না থাপ্পড় মারবে? তার মানে বোঝা গেল ইবাদত এমন কিছু আছে যে নামাজ পড়ছেন তারপরেও নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে কি পারে না? পারে। কেন? শরীয়ত নির্ধারিত। মাতব্বারি করা চলবে না। 4 রাকাত নয় জুমা, 2 রাকাত, 2 রাকাতই পড়তে হবে। 4 রাকাত পড়লে নেকি তো দূরের কথা, গুনাহ হবে, পাপ হবে, গুনাহ কাবিরা হবে। কেন? আপনি মাতব্বারি করেছেন। আচ্ছা, মাগরিবের নামাজ কয় রাকাত পড়েছেন আজকে? কেউ যদি বলে না 4 রাকাত পড়বো, কেন হবে না? নামাজ পড়া ভালো কাজ নয়? নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? আরে নামাজ পড়া তো ভালো কাজ, কেউ যে 4 রাকাত পড়ে দেয়। আচ্ছা, কেউ যদি মাতব্বরি করে ভাবে প্রতিদিন যখন নামাজ পড়ি সিজদা পরপর 2 বার দিই, রুকু কেন একটা দিই বাবা, আজকে রুকুকেও 2টো করে দেবো। রুকু করা ভালো কাজ, এখন দাঁড়িয়ে আছে টুক 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 করে 2 বার রুকু মেরে দিয়েছে, সিজদা করে দিয়েছে 2 বার। ভাই বলেন তো রুকু করা ভালো না খারাপ? চাচা কথা বলেন, রুকু করা ভালো না খারাপ? ভালো কাজ। কিন্তু তাই বলে ভালো কাজ একটু বেশি করে করে দিলাম, নামাজ হবে না বাতিল? নেকি হবে না গুনাহ হবে? তার মানে আপনাকে আবার আমি বারবার বোঝার চেষ্টা করছি, ইবাদত করলে আল্লাহ যে কবুল করে নেবে এর কোনো নিশ্চয়তা নেই। ওই ইবাদত করেও আপনাকে ওই সেই ইবাদত জাহান্নাম বন্ধ নিয়ে চলে যাবে। কেন? যেটা নবী থেকে প্রমাণিত নয়, যত বড় ইবাদত হোক না কেন সেই ইবাদতটা আপনি করতে পারবেন না, ভালো হলেও আপনি করতে পারবেন না। আল্লাহ নবী বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমি নবী বলি নাই, আদেশ দিই নাই, যত আমলটা ভালো হোক না কেন ফাহুয়া রাদ্দুন, সে আমলটা বাতিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 14। এই কথাটা আপনাকে বাড়িতে নিয়ে যেতে হবে, এই কথাটা হৃদয়ে গেঁথে নেন। নবী যে আমল দেয় নাই, সাহাবীরা যে আমল করে নাই, সে আমল যত ভালো হোক না কেন ভালো হলেও আপনি করতে পারবেন? বলেন আর জোরে না।
আচ্ছা, বাবা যখন মারা যায়, আমি দেখেছি মানুষ যখন মরে যায় 3 শ্রেণীর মানুষ খুব খুশি হয়। কি বলেন এটা? মানুষ খুশি হয় নাকি? জি, খুশি হয়। এক হচ্ছে হিন্দুদের কেউ যদি মারা যায়, যদি শোনে যে রাস্তাতে যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর নাপিতরা যা খুশি হয়, দুনিয়াতে কোনো মানুষ এত খুশি হয় না। কেন জানেন? নাপিত মনে মনে ভাবছে তোর বাপ মরেছে, বেশ ভালো হয়েছে, তোর 14 গোষ্ঠীকে টাক করে ছেড়ে দেবো। আচ্ছা না, কথা বলেন। মানুষ মরলে হিন্দুদের কে খুশি হয় বেশি? নাপিতে। কেন? 14 গোষ্ঠীকে টাক করবে এখন, আর টাক করে পকেটে টাকা ঢোকাবে, আর ঠাকুরও হবে বাহ। মানুষ যখন মারা গেছে, মানে এখন একাদশী করবে, 11 দিনের যজ্ঞ করবে, ওর বাপের পিণ্ডি চটকাবে, আর গিয়ে তখন বলবে ওং ভূর্ভুবস্সুহা তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। একটা লাড্ডু নিয়ে আগুনে দিয়ে বলবে যা, তোর বাপের আত্মা শান্তি হয়ে গেছে, এবং তোর বাপ স্বর্গে দোল খেলছে। এই কথা বলে কলাটা আছে ঠাকুর ঝুলিতে পুরে নিবে, বেলটা আছে ওটা ঠাকুরের ঝুলিতে চলে যাবে, যা আছে বলে এটা সাধারণ মানুষকে খেতে পারবে না, ভগবানের প্রসাদ, এটা ব্রাহ্মণ পৈতাধারী, ও নিয়ে চলে যাবে। এটা হচ্ছে এ খুশি হয়। কেন? মানুষ মরলে ওর বেচা কেনা বেড়ে যায়। আমাদের মুসলিম সমাজে আছে, মানুষ মরলে হুজুরে খুশি হয়, আছে না ভাইজান? দেখবেন আপনার বাপ মারা গেছে, দিন 4 গ্রামের হুজুররা আপনার বাড়ির পাশে পাশে, আপনার পাশে পাশে মাছের মতো ভন ভন করবে। এসে বলে বাবা দেখ, সকলের আব্বা তো চিরঞ্জীব নয়, মানুষকে তো মৃত্যুবরণ করতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও 3-4টা কোরআনের আয়াত পড়ে দিয়ে বলবে যে মানুষকে তো দূরে থেকে যেতেই হবে, তোর বাপ যখন চলে গেছে বাপের জন্য কিছু করতে হবে। আচ্ছা, তোর বাপ কি কোরআনে গোটা খতম দিয়েছে? আপনি বলবেন আব্বা খতম দিবে কিভাবে মৌলভী সাহেব? আমার আব্বা তো কোরআন পড়াই জানতো না। বলে আরে বাবা, সর্বনাশ করেছে, তোর বাপের নামে কোরআন খতম দিতে হবে। কি করতে হবে হুজুর তাহলে বলেন? বলে কি আর করবি, এই এক কাজ কর, তোর বাপের জন্য কোরআন এখন খতম দিতে হবে। মাদ্রাসা থেকে ছাত্রদেরকে ডেকে নিয়ে এসেছে, 30 পারা 30টা খণ্ড দিয়ে দিয়েছে, বাপের লাশ পড়ে আছে, আর গিয়ে কোরআন মাজিদ পড়ছে। ভাই সমাজে আছে না নাই? আছে না ভাইজান? আর মনে মনে ভাবছে যে বাপের নামে যদি কোরআনটা খতম দিয়ে দিই, তাহলে বাপ এখন জান্নাতে ফুটবল খেলবে। এখন আপনার বাপের সামনে মরে গেছে আপনার আব্বা, মৃত মানুষের সামনে কোরআন পড়ছে। কি পড়ছে জানেন? এখন এটা হচ্ছে কোরআন মাজিদ। আপনার বাপ বা কেউ মরে পড়ে আছে, তার মাথার কাছে গিয়ে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়া আনসাবু ওয়াল আজলাম। বাংলা মানে সূরা মাইদা 90 নম্বর আয়াত। কি পড়ছে আপনার আব্বার সামনে? হে বিশ্বাসীগণ, তোমরা মদ খেও না, মদ খেও না, জুয়া খেলো না, মূর্তি পূজা করো না, লটারি কেটো না। বলেন তো ওই লোকটা এখন মারা গেছে, জুয়া খেলবে? ও মদ খাবে? হ্যাঁ, তো মরার কাছে পড়ছে যে আরেকজন হাফেজ কোরআনের আরেকটা আয়াত পড়ছে, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 32, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা। হে বিশ্বাসীগণ, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। মরা মানুষ জিনা করতে যাবে? হ্যাঁ, পড়ছে সূরা নিসা 4 নম্বর আয়াত ধরেন, কারণ গোটা কোরআন পড়ছে যে মুমিনগণ, তোমাদের যাদের ইচ্ছা তোমরা 2 জন 3 জন 4 জনকে বিয়ে করো, সামর্থ্য না থাকলে একটাকেই করো। তো মরা মানুষের বিয়ে করতে যাবে? কথা বুঝতে পারলেন না? ভাই সমাজে আছে না নাই? কথা বলেন। এখন হুজুর বলছে এগুলোই নাকি ধর্ম, এগুলো করলে নাকি মানুষ নাকি জান্নাতে চলে যাবে, এমন আছে না? আর অনেক ডিজিটাল হুজুর আছে, ওয়াইফাই হুজুর। ওয়াইফাই হুজুর কে জানেন? মানে ওয়াইফাই হুজুরের কাছে আসবেন, ওয়াইফাই হুজুর বলবে যে তোর বাপের নামে এই বছর একটা করে কোরআন খতম দিতে হবে। ছেলে বলছে হুজুর কোরআন তো আমাদের খতম দেওয়ার মতো বাড়িতে কেউ লোক নেই। হুজুর বলছে নেই তো কি হয়েছে, আমি আছি, এবার রোজাতে 3 বার কোরআন খতম দিয়ে রেখে দিয়েছি, আমার কাছে আছে, তুই যদি চাস তোর বাপের নামে বকশিয়ে দেব। আছে না? আছে, সমাজে আছে, পাওয়া যায় এমন মানুষ। এমন কি করতে হবে হুজুর? বলে তোর বাপের নাম বল, তার বাপের নাম বল, আর সঙ্গে কিছু হাদিয়া দিতে হবে। কত দিতে হবে? যে তোর বাপ তো আমার বন্ধু ছিল, সবাই যে 2000 নেই, তুই 1500 দিস। আপনি 1500 টাকা দিয়েছেন। হুজুর চোখ বন্ধ করে কি কি যেন একটা বললো, বলছে যা তোর আব্বার অ্যাকাউন্টে চলে গেছে। ওয়াইফাই হুজুর তার ছাড়া ওর কোরআন একটা পড়া ছিল, ওটা নাকি পাঠিয়ে দিল আপনার আব্বার অ্যাকাউন্টে। ভাই সমাজে আছে না নাই? আচ্ছা, আমার একটা সাদা প্রশ্ন ভাই, একটু বলেন তো, আল্লাহ নবীর জীবদ্দশাতে নবীর 3 জন সন্তান মারা গিয়েছিল,
মারা গিয়েছে কি যায় নাই? আচ্ছা, আল্লাহ নবী কি তার 3 সন্তানের জন্য এই কোরআন খতম দিয়েছে? এই বুট গুনেছে, ছোলা গুনেছে, হুজুর থেকে নিয়ে এসে মঞ্চ করে 40 খানা করেছে? কষ্ট পাচ্ছেন নাকি? তো আল্লাহ নবীর সন্তান মারা গেল, নবী যে করলেন না, আপনি কত বড় আল্লাহর ওলি রে বাবা। আচ্ছা, নবীর সন্তান বলে কথা বাদ দাও, নবীর সন্তান এসব লাগে নাকি? আচ্ছা, যখন স্বয়ং আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন, নবীর 2 জন শ্বশুর পৃথিবীতে তখন জীবিত আছে, 2 জন জামাই জীবিত আছে, 11 জন স্ত্রী জীবিত আছে। 2 জন শ্বশুর মানে আবু বকর, ওমর। কে শ্বশুর? কে? আবু বকর, ওমর। 2 জন জামাই মানে ওসমান, আলী। 11 জন স্ত্রী মানে আমাদের আয়েশা থেকে শুরু করে জাইনব পর্যন্ত। ছিল কি ছিল না? আল্লাহ নবীর ইন্তেকালের পর, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীর 11টা স্ত্রী, 2 শ্বশুর, 2 জামাই, লক্ষাধিক সাহাবী, কেউ একজন 40 করেছে? বুট গুনেছে, ছোলা গুনেছে, দুরুদের নাজারিয়া, দুরুদে হাজারিয়া, কি কি যে আছে, এলো কেউ পাঠ করেছে? তো আপনি করছেন কেন? কত বড় আল্লাহর ওলি দিলে আপনি চিন্তা করেন। আচ্ছা, আপনি ভাবতেন নবী তো নবী। আচ্ছা, এত সাহাবী মৃত্যুবরণ করেছে, একটা প্রমাণ দেখানো যাবে যে কাজগুলো করেছে? করেনি, কিন্তু আপনি করছেন কেন? হুজুর, আরে মানুষকে খাওয়াচ্ছে, ভালো কাজ তো? ভালো কাজ নয়? অবশ্যই ভালো কাজ। তো মানুষকে খাওয়াচ্ছে 40 খানা করে, খারাপ কি দেখলেন আপনি এর মধ্যে? আচ্ছা, মন্দিরের সামনে গিয়েছেন, আপনার দোকান মুসলমানের দোকান, দেখা যায় চাচার দোকান হচ্ছে ফলের দোকান। একজন ঠাকুর এসেছে, মৌলানা সাহেব কিছু কলা দেন তো, আর কিছু আপেল দেন, কিছু বেদানা দেন। নিয়ে চলে গেল মুসলমানের দোকান, দাঁড়িয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে নিয়ে চলে গিয়েছে। এখন মন্দিরে মা কালীর সামনে গিয়ে বলছে, বা দেবী দুর্গার সামনে গিয়ে থালা বাসন দিয়ে থালা পরে রেখে বলছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। এই বলেই ওই পাত্রটার মধ্যে যে আম ছিল, ফল ছিল, কলা ছিল, চাচার কাছ থেকে নিয়ে এসেছে দোকান থেকে। এখন ওই ঠাকুর বলছে, মৌলানা সাহেব আপনার দোকান থেকে তো কিনেছি, আমি ঠাকুরকে ভোগ দিলাম, আপনি একটু নেন। খেতে পারবে? আর জোরে বলেন। আরে ও নিয়ে দোকানে তো, হ্যাঁ আমি তো রে ভাই, কলাই তো, বেদানা, অ্যাপেল, এগুলোই তো। এগুলো কি অপরাধ করলে রে ভাই? এই আম কলার মধ্যে আবার হিন্দু মুসলমান আছে নাকি? নেই। কিন্তু তুমি যে নিয়ে গিয়েছো, যে ধরেছিলে, মা কালীকে দিয়েছিলে, দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, ভগবতীকে দিয়েছিলে, এই যে তুমি ওম ভূর্ভুবস্সুঃ করে দিয়েছো, মানে আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে তুমি দিয়ে দিয়েছো, এটা এখন ফল হলো? এটা আর ফল না, এটা খেলে শিরকের গুনাহ হবে কি হবে না? এখন কোন হিন্দু যদি বলে, কি এমন ঘটে গেল রে ভাই, তোমার দোকান থেকে কিনলাম, 2 মিনিট আগে কিনলাম, এখনই দিচ্ছি, তুমি খাচ্ছ না। ঠিক একই জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করে নাই, আপনি যদি সেই আমল যদি করেন, যাকে যে সময় খাওয়ানো নিষেধ, আপনি সেই সময় আপনি ঘটা করে ধর্ম মনে করে আপনি 40 খানা করে দিচ্ছেন, এটা বাহ্যিক দিক থেকে ভালো হলেও এটা ইবাদত নাই। কারণ ইবাদত বললে নবী করেছে কিনা আপনাকে দেখতে হবে। আল্লাহ নবী বলছেন, যে ইবাদত আমি আদেশ করি নাই ফাহুয়া রাদ, সে আমলটা বাতিল। কি হবে বলেন তো ভাইজান? ওই যে 4 রাকাত জুমা পড়লে কি হবে? 4 রাকাত যদি আপনি মাগরিব পড়েন কি হবে? 1 রাকাতে 2 বার যদি রুকু করেন কি হবে? আচ্ছা, কেউ মুয়াজ্জিন আছেন, আজান দিতে পারে কেউ আছেন? হ্যাঁ, আজান কে দিতে পারে? একটু দাঁড়াও তো বাপ। কে রে এতগুলো মাথায় টুপি আল্লাহ হুজুর আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো আছে। চাচা আপনি বসেন, ওই ছেলেটাকেই হবে। আচ্ছা, আজানের শেষ কথাটা কি হয় গো সোনামণি বলো তো? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিয়ে তো আজান শেষ হয় নাকি গো? বাংলাদেশে কোনটা বলে? এটাই নাকি? আমাদের ইন্ডিয়াতে তো এটাই বলে। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমা শাহাদাতের অর্ধেক না পূর্ণ? অর্ধেক না ভাইজান? অর্ধেক। এটা কালেমা শাহাদাতের অর্ধেক। আমি কোন আল্লাহর ওলি যদি বলি, আরে সর্বনাশ, ইন্না লিল্লাহ, বলেছি কি রে ভাই, এতদিন কালেমাতে আমরা আজানে কালেমা অর্ধেক পড়েছি, আগামী কাল থেকে আমরা কালেমা গোটাটা পড়বো।
দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে কেউ যদি আজান শেষ করে, চাচা আজান হবে না বাতিল? আরে নবীর উপরে শাহাদাত কালেমা পড়েছে, কালেমা পড়া কি খারাপ কাজ নাকি? কথা বলে কালেমা পড়া খারাপ কাজ না, কিন্তু এই আজানের মধ্যে শেষ বাক্যতে নবী আমার বলেনি, এর জন্য ভালো হলেও এটা ভালো না। ভালো কাজ বেশি ভালো করা ভালো নয়। বলেন তো খতনা করা ভালো না খারাপ কাজ? খতনা বুঝছেন? ওই যে আপনার ভাষায় মুসলমানি করা, মানে আগাটাকে কেটে বাদ দিয়ে দেওয়া। আচ্ছা এই মুসলমানি করা ভালো কাজ না খারাপ কাজ? এখন আপনি বলছেন ভালো কাজ, সুন্নাত কাজ, এটা একটু বেশি করে যদি করে দেন কি হবে বলেন তো চাচা? একটু খতনা যদি বেশি করে করে দেওয়া হয় কি হবে? আরে ফরজ বাতিল হয়ে যাবে। মানে মৃত্যু ঘটে যেতে পারে, আর বেঁচে গেলে বউ বাসরতেই পালাবে। মানে বেশি ভালো কোনো কাজ ভালো নয়। নিজের আবেগকে কন্ট্রোল করতে হবে। ফিতরা দেওয়া ভালো কাজ, কিন্তু যদি বলেন যে এখনই ফিতরা দিয়ে দিব, হবে নাকি? কথা বলেন। কেউ যদি বলে এখনই হজ করতে চলে যাবে, হবে নাকি? হবে না। কেউ যদি বলে এখনই ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাব, নামাজ পড়া ভালো কাজ, ভালো কাজে দেরি করতে নয়, এখনই চলে নামাজ পড়ে নি জামাতে, হবে না বাতিল? আমি এতগুলো কথা চাচা বোঝানোর চেষ্টা করছি। ইবাদত নিজের ইচ্ছে মতো করলে ওই ইবাদত করে আপনাকে জাহান্নামে যেতে হবে। কি করতে হবে বলেন তো ভাইজান? ইবাদত নিজের ইচ্ছা মতো মন যা চায় সেভাবে করবেন, আপনি জাহান্নামে যাবেন। ইবাদত অতটুকু করেন যতটুকু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যতটুকু দিয়েছে ততটুকু গ্রহণ করো, যা দেয় নাই তাকে বর্জন করো। সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। যারা নবীর বিরুদ্ধে আচরণ করেছে অচিরেই তাদেরকে দুনিয়াতে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কে বলছে বলেন তো কথাটা? আল্লাহ। একটু ভয় লাগছে? এই ভয় লাগছে না আপনার? ভয় লাগছে না? আল্লাহ কোরআনে বলছে সূরা নূরের 63 নম্বর আয়াত, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা। যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে, নবী যে আদেশ করেছে সেটাকে লঙ্ঘন করে বেশি বাড়াবাড়ি করেছে, আন তুসিবাহুম ফিতনা, জেনে রাখো ওই ব্যক্তিকে আমি দুনিয়ায় জর্জরিত করে দেবো ফিতনা দিয়ে, আন ইউসিবাহুম আযাবুন আলীম, আর পরকালে মৃত্যুর পর তার জন্য কঠিন আযাব আছে। অপরাধ নবী যা বলেছে তাই করেনি, নবীর বিরুদ্ধে আচরণ করেছেন। কি করেছেন? আচ্ছা আপনি নবীর বিরুদ্ধে করছেন না? করেন কি করেন না? কথা বলেন। আরে সকাল থেকে রাত পর্যন্ত সব জায়গায় করেন। নামাজে দাঁড়িয়েছেন, একটা দোয়া করেন, ইন্নী ওয়াজ্জাহাতু, আছে না নাই? বলছেন জায় নামাজের দোয়া। বলেন তো নবী আমার করেছে জায় নামাজের দোয়া? নবী তো করেনি, কিন্তু সমাজে করছে কি করছে না? আল্লাহ করেন বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। নবী যা করে তুমি তাই করো, নবী যা বলেছে সেটা মেনে নাও। কিন্তু নবী তো এই দোয়া দেয়নি আমাকে। আপনি মাতব্বরি করতে গেলেন যেখানে, এটা কি নবীর বিরুদ্ধে আচরণ করা নয়? কথা বলেন। নামাজ শুরু করছেন, তারপরে বলছেন কি নিয়াত করছেন, নিয়াত বাঁধছেন, আছে না নাই? আছে না নাই? আচ্ছা নবী কি কখনো করেছে? নবী তো করেনি, আপনি করছেন। মানে নামাজ শুরু করছেন নবীর বিরুদ্ধে আচরণ দিয়ে। সকালবেলায় দাড়িটাকে একদম চেঁচে বাথরুমের মধ্যে ফেলে দিচ্ছেন, পায়খানা টয়লেটে ফেলে দিচ্ছেন। বলেন তো নবীর আদর্শের বিরুদ্ধে গিয়েছেন কি জান নাই? আল্লাহ কি বলছেন? যে নবীর বিরুদ্ধে চলে যাও, আন তুসিবাহুম ফিতনা, দুনিয়াতে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। দেন আপনি জর্জরিত আছেন, আপনাকে ফিতনা দিয়েছে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, মানুষ ইবাদত করবে, দুনিয়ার মানুষ মনে করবে ইবাদত করেছে, তাসলা নারুন হামিয়া, আমিলা তারপরেও জাহান্নামে নিক্ষেপ করব। তখন আপনি বলতে পারেন হুজুর এত মানুষ যে করছে, এত হুজুরেরা বলছে, তাহলে হুজুররা কি এই কাজগুলো এমনি এমনি বলছে? শুনেন, ও হুজুররা বললে সেটা যে ঠিক হয়ে যাবে এমনটা নয়, বরং হুজুরকেও জাহান্নামে দাও দাও করে জ্বালানো হবে। মিশকাত হাদিস নাম্বার 4912, আল্লাহ নবী বলছেন আমি হঠাৎ করে দেখছি আমাকে ফেরেশতা জিবরিল একদম মেরাজে নিয়ে চলে গেল। জান্নাত দেখলাম সুন্দর, হৃদয় ভরে গেল জান্নাত দেখে। জান্নাতে কত মানুষকে আমি রেখে আসলাম। তারপরে আমি জাহান্নামে আমাকে ফেরেশতা জিবরিল নিয়ে গেল। জাহান্নামে যখন ঘুরে ঘুরে দেখছি
একটা শেষের দিকে গিয়ে দেখছে কিছু মানুষকে কিছু ফেরেশতারা উল্টো করে ঝুলে রেখেছে, একদম পা উপরে আর মাথা নিচে। একজন ফেরেশতাকে দেখছি আগুনের কাঁচি দিয়ে সেই ব্যক্তির জিহ্বাগুলোকে আর ঠোঁটগুলোকে আগুনের কাঁচি দিয়ে কুটকুট কুটকুট করে কেটে দিচ্ছে। আমি জিবরিলকে বললাম, জিবরিল মান হাউলাই জিবরাইল, জিবরাইল এরা কারা, এত ভয়ঙ্কর আযাব, যাদের মাথা পা উপরে আর মাথা নিচে, ভয়ঙ্কর শাস্তি। জাহান্নামে এমন শাস্তি কাউকে দেখলাম না। কি অপরাধ করছে ব্যক্তি? আল্লাহ নবীকে জিবরিল বলছে, জিবরিল তখন আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী এরা হচ্ছে আপনার উম্মতের খুতাবা, এরা হচ্ছে বক্তা, বড় বড় আলেম, বড় বড় কথা বলেছে। আজকে দেখে জাহান্নামে উল্টো করে ঝোলানো হয়েছে, জিহ্বাগুলোকে আগুনে কাঁচি দিয়ে টুকটুক করে কেটে দিচ্ছে। বলেন তো কার শাস্তি? কার? এটা হুজুরের শাস্তি। কেন? মানুষকে ভালো কথা বলেছে, ও নিজে আমল করেনি। হুজুর বলেছে সুদ খাওয়া যাবে না, হুজুর নিজে তার বউকে সুদের সভাপতি বানিয়ে দিয়েছে। সমাজে আছে না নাই কথা বলে? হুজুর নিজেই বলেছে শোনো নিষেধাজ্ঞার দ্রব্য খাওয়া পান করা হারাম। জুম্মার মেম্বারে দাঁড়িয়ে বলেছে হুজুর নিজেই জর্দা পান খাই। কথা বুঝতে পারলেন না? এটা কার শাস্তি? উল্টো করে ঝুলিয়ে জিহ্বাগুলোকে আগুনের কাঁচি দিয়ে কার কাটছে? একজন আলেমের। কেন? হুজুর ভালো ভালো কথা বলেছে, নিজেই করেনি। হুজুর ওই দেখেন জর্দা পান খাচ্ছে, আর হুজুর বলছে জর্দা পান হারাম না, জর্দা পান হচ্ছে মুকরু। মাকরু ঠিক করে বলে না। আর বাঙালি মানুষের যে আরবি, গালিগালাজ দিলেও হবে যেমন আমার জন্য দোয়া করলো। এখন মুকরু মানে ভাবছে হুজুর যেহেতু বলেছে জর্দা পান খাওয়া হারাম না মুকরু, তো হারাম না মানে হালাল। বাঙালি তো এটাই বুঝি আমরা নাকি, ভাই হালাল হবে না যেটা হারাম হবে, মুকরু আবার কি রে ভাই, যেহেতু হারাম না অতএব এটা হালাল। বাঙালি তো এটাই বুঝি আমরা, তাই না ভাইজান? সাধারণ মানুষ এটাই বুঝি। আচ্ছা মাকরুর বাংলা মানে কি জানেন চাচা? মাকরু বাংলাতে বললে হবে মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। বলেন মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন? আপনার হুজুর কি খায় বলেন তো? হুজুর খারাপ খায়। হুজুর কি খায়? হুজুর খারাপকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো এই হুজুর জিন্দেগিতে কোনো বিড়ি ঘরকে বলবে যে বিড়ি খাবি সে মসজিদে আসবে না? জিন্দেগিতে বলবে? কথা বলে কেন? ও যদি বলে যে বিড়ি খাওয়া হারাম, তো বিড়ি করে বলবে আমি যদি হারাম হই তুই বেটা ডবল হারাম। কেন? আমি তো বিড়ি টেনে ফু দিয়ে উড়ে দিই, আর আপনি জর্দা খাচ্ছেন বিড়িরই মশলা, একদম ওগুলোকে চিবিয়ে চিবিয়ে রস চুষে চুষে একদম শুকিয়ে ছেড়ে দিচ্ছেন। বা বলবে কি বলবে না? কথা বলেন। আর অনেক মানুষ আছে এখানে, হুজুর কি বলেন বিড়ি না খেলে সকালবেলা আমার পায়খানা ক্লিয়ার হয় না। আচ্ছা এমন আছে? আচ্ছা কে বিড়ি খান একটু হাত তোলেন তো। কে বিড়ি খান? হুজুর বিড়ি খান না সিগারেট খাই। আচ্ছা সিগারেট কে কে খান একটু হাত তোলেন তো দেখি। কেউ খান না? মাশাআল্লাহ, সব আল্লাহর ওলি রে ভাই, জান্নাত থেকে পানি এসেছে আজকে মনে হয়। একজনও খান না? আচ্ছা আপনাদের এলাকায় সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? আকিজ। আচ্ছা মানে আকিজ বিড়ির সবচেয়ে ভালো বেস্ট। আচ্ছা আকিজ বিড়ির প্যাকেটে কি লেখা আছে? বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, ফ্যামিলি প্যাক। এরকম কিছু লেখা থাকে নাকি? বিড়ি খান স্বাস্থ্যকে মোটা করুন, বিড়ি খান ভিটামিন সি ডি এফ সবকিছু পাবেন, এমন আছে নাকি লেখা? কি থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর জন্য হুমকি, কারণ হাবিজাবি দেখিয়ে সব বলে দেয়। আগে মানুষ পড়া জানতো না, এখন বিড়ি কোম্পানি মালিক এতই ভালো, এত বড়ই আল্লাহর ওলি, ও লিখে তো লিখে এখন ছবি এঁকে দেয়, তুই বিড়ি খা তোর গলা টাইপ ফুলে যাবে, তুই বিড়ি খা তোর দাঁত গুলো ভেঙে যাবে। বা ছবি দেয় কি দেয় না কথা বলে? তার মানে বিড়ি কোম্পানির মালিক অনেক বড় আল্লাহর ওলি, ও বলছে আমার মাল খা তুই মরবি, তারপর আপনি খাচ্ছেন। শয়তান এসে বলছে আমি শয়তান, তারপর আপনি বলছেন আয় একটু বন্ধুত্ব করাই, আমার মুখে ঢুক আয়। আচ্ছা না নাই কথা বলে? আবার নাক দিয়ে বের করছে। আচ্ছা আপনি টেবিলে বসে আছেন এইভাবে, ছেলে আপনার 7 বছর, মেয়ে আপনার 14 বছর, আপনার বউ আছে, একদম সুখের সংসার, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছেন। দেখা যাচ্ছে আপনার প্লেট থেকে মাংসের টুকরাটা টুক করে আপনার ছোট ছেলে ও নিয়ে খেতে শুরু করে দিয়েছে। কি করবেন? মারবেন? আপনি তো খুশি হয়ে যাবেন, খুশি হবেন না? মানে আমার ছেলে খাচ্ছে, ভাত খাওয়া শেষ, ওই যে কমলা আছে, কমলা আপনি অর্ধেক খেয়েছেন, টেবিলে রেখেছেন, ছেলে অর্ধেক নিয়ে পালিয়ে গেছে, দিয়ে খেতে শুরু করে দিয়েছে। কি করবেন? মারবেন? আচ্ছা এরপর আপনি একটা সিগারেট ধরিয়েছেন, অর্ধেক খেয়ে
ওই স্ট্রেটে রেখে দিয়েছেন টেবিলের উপরে, আপনার 7 বছর ছেলে ছুটে এসে সিগারেটটা নিয়ে একদম আরামসে টানছে, নাক দিয়ে বের করছে, এবার কি করবেন? কেন বলবেন বাপ কা বেটা খা বেটা, বলবেন নাকি? কেউ বলবেন কেন? কারণ আপনি জানছেন এটা হারাম খাবার, আপনি ছেলে খাবে এটা আপনি মেনে নিতে পারছেন না। তার মানে বোঝা যাচ্ছে আম খাচ্ছে, জাম খাচ্ছে, ভাত খাচ্ছে, ছেলে মেয়ে একসঙ্গে খাচ্ছেন, সমস্যা নেই। বিড়ি খেলে আপনি দেখে রেগে যান, মানে বিড়ি সিগারেট জর্দা গুলো হারাম, আপনার কথা দ্বারাই আপনার আমল দ্বারাই এটা প্রমাণিত। তারপর আপনি মানতে যাচ্ছেন না কেন? হুজুর যে বলেছে মুকরু, ওই হুজুরকে উল্টো করে ঝোলানো হবে। কাকে ঝোলানো হবে? উল্টো করে ঝোলানো হবে। এই মুখ দিয়ে তুমি মুকরু হয়েছ, তোমার জিওয়ার ঠোঁট গুলোকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হবে। হুজুর বলেছে পণ নেওয়া হারাম, যুবকরা কেউ পণ নেবে না, চিৎকার মেরে বলেছে। হুজুর আবার টুক করে তারপরের দিন খাতা, রেজিস্ট্রেশন খাতা নিয়ে একটা বিয়ে পড়াতে গিয়েছে। বলছে মেয়ের বাপ কি দিল বলো তো লিখিত? বলছে লিখেন একটা R115 মোটরসাইকেল। হুজুরও লিখছে একদম। বলছে আর কি দিয়েছে? খাট দিয়েছে, ড্রেসিং টেবিল দিয়েছে। আর কে দিয়েছে? তো ছেলে এখন সৌদি আরবে যাবে, তাই 3 লক্ষ টাকা নগদ ক্যাশ সব লিখেন। হুজুর লিখছে, মানে হুজুর বললো পণ নেওয়া হারাম, কিন্তু হুজুর নিজে সাক্ষী দেখে গেল হুজুর উল্টো করে ঝোলানো হবে। হুজুর বলেছে গান বাদ্যযন্ত্র হারাম। ওই বিয়ের বাড়িতে ডিজে বাজছে 3 দিন ধরে, হুজুর চলে গেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি মনে করছেন হুজুর মানে জান্নাতে চলে গেছে নাকি? হুজুর মানে সেই জান্নাত নয়, হুজুর মানে জাহান্নামে দেওয়া হবে। মিশকাত হাদিস 4914 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে আমি দেখছি জাহান্নামে একজন ব্যক্তিকে দৌড়তে দৌড়তে নিচে ফেরেশতারা আছড়ে ফেলে দিল জাহান্নামে। আর জাহান্নামে যখন পড়ে গেছে, ওই ব্যক্তির পেট থেকে নাড়ি ভুড়ি বের করে সংসার ঘুরতে শুরু করেছে। যেমন একটা গরু ওইকে মার দেয় না, ধান নাকি ভাঙে না, আগে তো দেখা যেত ওইভাবে বন বন করে যেমন গরু ঘুরে, ওই হুজুরের ওই পেট থেকে নারী বুড়ি বের করে বন বন করে ঘুরছে। তখন জাহান্নামীরা তখন বলবে কি আবার হুজুর, চেনা চেনা তো লাগছে তো আপনাকে, কি আবার হুজুর আপনি তো অমুক মসজিদের খতিব, আপনার কেন আজকে এই অবস্থা, আপনি কেন আমাদের সঙ্গে জাহান্নামে? আমরা তো মদ খেতাম, আমরা জাহান্নামে এসেছি, ঠিক আছে আপনি তো হুজুর মানুষ, কেন আপনি জাহান্নামে? হুজুর তখন বলবে যে মানুষকে আমি ভালো কথা বলেছি, নিজেই কাজ করিনি। এটা কার শাস্তি? কথা বলে, এটা কার শাস্তি? এটা হুজুরের। মিশকাত হাসানাহ 205। আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে আগে তোলা হবে। তার মানে একজন কারি সাহেবকে, হাফেজ সাহেবকে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন যে হাফেজ সাহেব আপনাকে আমি কোরআন হিফজ করার মতো যোগ্যতা দিয়েছিলাম, সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, কি করেছিলে? তখন গর্ব করে বলে আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে আমি কোরআন পড়েছি, শুনিয়েছি, আমি বিজয় লাভ করেছি, দুবাই থেকে, কুয়েত থেকে, কাতার থেকে আমি ট্রফি নিয়ে এসেছি। আল্লাহ বলবে আনতা কাযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, আমাকে খুশি করার জন্য কোরআন পড়িসনি, বরং তুই তো কোরআন পড়েছিলিস মানুষ থেকে কারি বলবে শোনার জন্য। এই যে তুই বলেছিলি এটাই তো ছিল নিয়াত, আজকে তোকে জাহান্নামে যেতে হবে। ফেরেশতা গেলে ফেরেশতা একে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা এসে উল্টো করে ঝরে টেনে হিসড়ে ওনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কাকে বলেন তো? এই দেখেন, তার মানে বোঝা যাচ্ছে অনেক বড় বড় ইবাদত করেছে তারপরে জাহান্নামে যাবে। অনেক বড় বড় ইবাদত করেছে তারপর জাহান্নামে যাবে। কোন ইবাদত করলে জাহান্নামে যায় সংক্ষিপ্ত করে বলে দিই। এক, ইবাদত করেছেন শিরক করেছেন। কি করেছেন? শিরক করেছেন। 10 বার হজ করলেও জাহান্নাম। এখনই হজ করে আসলেন, হজ করে এসে ঢাকাতে একদম নেমেছেন এয়ারপোর্টে, নেমে একটা মাজার পেয়েছেন, কিচ্ছু করেননি, পকেটে ছিল 1 টাকা, মাত্র 1 টাকা। মাজারে গিয়ে টুক করে বাবার নামে দিয়ে দিলেন, খাটাক করে আওয়াজ করেছে, হজ ওইখানে পড়ে আছে। এখন কোথায় আছে বলেন তো? হজ ওখানে শেষ। 10 লাখ টাকা করে হজ করলেন, 10 লাখ, মাজারে 1 টাকা দিয়েছেন, হজ ওখানে শেষ হয়ে গেছে। কোথায়? যখন টং করে আওয়াজ করেছে মাজারে ওই কৌটার মধ্যে টাকা, ওইখানে হজ শেষ। কেন? ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ কার জন্য? কথা বলেন, আল্লাহর জন্য, সির্ফ আল্লাহর জন্য। মাঝখানে কোন বাবা যেন হৃদয়ে বসে না থাকে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই। মাঝখানে পীর বাবা, ভণ্ড বাবা, ন্যাংটা বাবা কেউ যদি চলে আসে,
ইবাদত বাতিল হয়ে যাবে, ইবাদত করে আপনাকে জাহান্নামে যেতে হবে। 2, ইবাদতে যদি বিদআত যুক্ত হয়, বিদআত মানে নবী যে আমল করে নাই আপনি করে চলেছেন, নবী যেটা বলে নাই আপনি করে চলে যাচ্ছেন, যদিও মনে হবে এটা ইবাদত, তারপরে ইবাদত আপনাকে কোথায় নিয়ে যাবে? কথা বলেন, কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। আল্লাহ নবীর জবান থেকে বলছে, আমি যে আমল করি নাই, খবরদার সাহাবীরা কেউ যেন সেই ইবাদত করো না, করলেই তবে জাহান্নামে যেতে হবে। সেই বুখারী হাদিস না 2652, আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে আমি হাজরে আসওয়াতের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবো। হাজরে আসওয়াত মানে এমন একটা জায়গা, ওখানে আল্লাহ মুমিনদেরকে পানি পান করাবে, যে একবার পানি পান করবে জিন্দেগিতে আর কোনোদিন পিপাসা পাবে না। কিয়ামতের সংকটময় সময়, ভয়াবহ সময়, আমাদের নবী আগেই হাজরে আসওয়াতের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, আর উম্মতরা ছুটে ছুটে আসবে, আমার নবী ওখানে আছে, সবাই ছুটে ছুটে আসবে। আল্লাহ নবী দেখছেন যে তার নবী ছুটে ছুটে আসছে, নবীও চিনতে পারছেন যে ওগুলো আমাদের উম্মত, তাদের কপালে একদম চমক করছে, কারণ তারা সালাত আদায় করেছে। আল্লাহ নবী সবাইকে পানি পান করাবে, পানি পান করে সবাই চলে যাবে, আর কিছু উম্মত এসে দাঁড়িয়ে যাবে, আর ফেরেশতা জিবরিলের সঙ্গে সঙ্গে এসে আল্লাহ নবী আর ওই উম্মতের মধ্যে পাচের দিয়ে দিবে, একদম বাধা পর্দা। নবী সঙ্গে জিবরিল, আরে এটা উম্মত, কেন পাচের দিয়ে দিলে? জিবরিল তখন বলে, আল্লাহ নবী, আপনি যখন দুনিয়া থেকে চলে এসেছিলেন তখন আপনার এই উম্মত গুলো আপনার ধর্ম নিয়ে খুশি হয় নাই। কি করেছে এরা? এরা ধর্মে বিকৃতি সাধন করেছে, নতুন নতুন ইবাদত তৈরি করেছে, নতুন নতুন আমল তৈরি করেছে, মন যাচ্ছে সেইভাবে সেই ইবাদত করেছে। আল্লাহর সঙ্গে সঙ্গে উম্মতকে তাকিয়ে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলবে, সুলতান সুলতান লিমান গয়রি বাদি, দূর হও, দূর হও, আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি যে দিন দিয়েছি এই দিনকে তুমি বিকৃত করেছো, যাও, তোমাদের আজ কোনো শাফাত হবে না, হাজরে আসওয়াতের পানি পাবে না। সেই বুখারী বর্ণনা। নবী করবেই এই কাজ। তাহলে কি করবেন বলেন তো ভাইজান, কি করবেন? নবী যতটুক দিয়েছে ততটুক কি করেন? যা দেয় নাই করার দরকার নেই। কিচ্ছু আমল জানেন না, সূরা ইখলাস তো জানেন না? কি জানেন না? সূরা ইখলাস জানেন তো? সূরা ইখলাস 3 বার পড়বেন, 1 পারা কোরআন, 31 পারা কোরআন পড়লে জানি কি আপনার আমল মেশিনে কি চলে যাবে। কিছু জানেন না, অন্ততপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এই দোয়াটা জানেন না ভাইজান? জানেন। প্রত্যেকদিন ওযুর শেষে এই একটা দোয়া পড়বেন, ছেড়বেন না। কি হবে? সেই মুসলিম 708 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, কেউ যদি প্রত্যেকদিন ওযুর পরে এই দোয়াটা পাঠ করে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। অত আপনাকে বড় বড় ইবাদত করতে হবে না, নবী যতটুকু দিয়েছে অতটুকু কি করেন? কি করবেন? আল্লাহ নবী বলছেন, কেউ যদি বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করে, তাহলে ওই ব্যক্তির জিম্মা সঙ্গে আল্লাহ নিয়ে নেয়। কিচ্ছু জানেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো জানেন না? এই যে আপনি এই আমলগুলো জানেন, এটাই করেন। আল্লাহ নবী বলছেন, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার যদি পাঠ করে, ওই ব্যক্তির আমল হবে আসমান থেকে জমিন এত উঁচু, যেমন পাহাড়ের মতো, এত এত বেশি। এই 100 বার যদি কেউ পাঠ করে, তাহলে আকাশ থেকে জমিন ভর্তি তার নেকি দিয়ে আল্লাহ পূর্ণ করে দিবে। সুন্নাত আমল করেন, নবী যা দিয়েছে সেগুলো করেন। কেন আপনি ঘরের মধ্যে গিয়ে অন্ধকারে লা ইলাহা ইল্লাল্লাহকে বাদ দিয়ে আল্লাহ নবী যেটা বললো আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনার পীর বলেছে তুমি বাবা বলবে, পেটটাকে বাঁকা করে এইভাবে নিবে, দিয়ে বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বদমাই সেটা। সমাজে আছে না? কথা বলে, আরে নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমার পীর শিখে দিয়েছে ইল্লাল্লাহ, তুমি নবীকে বাদ দিয়ে তুমি পীরকে ধরে নিয়েছো, অন্ধকার ঘরে গিয়ে তুমি ইল্লাল্লাহ জিকির করছো। কেন? তুমি নবীর এই সুন্নাতকে কাটার অর্ধেক করে তোমাকে কে অধিকার দিয়েছে? মুসলমান নবীর দেওয়া আমল করবেন না পীর সাহেবের দেওয়া আমল করবেন, এটা আপনার ব্যাপার। আমাদের দরকার ছিল, আল্লাহ বলে দিয়েছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালা ইউমিন, হে নবী আপনি বলে দেন, সত্য এসেছে রবের পক্ষ থেকে, যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা ছেড়ে দিবে। আপনাকে বলার দরকার ছিল, বলে দিলাম। আপনি তারপরেও ইল্লাল্লাহ জিকির করবেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী যেটা দিয়েছে সেটা করবেন, এটা আপনার কাছে থেকে গেল। অনেকে আমার আছে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় জিকির করা যায়, তো কি করলো, কেটে দিল অর্ধেক। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা বাদ,
এখন আছে কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চলছে। আরেকজন বলছে যে না, ইল্লাল্লাহ জিকিরটা বড় হয়ে গেল, এখন ইল্লাল্লাহ এটাকেও কাটতে হবে। কেটে তখন করে দিল কি বলেন তো ভাই, ইল্লাল্লাহ। এখন ইল্লাটাকে বাদ দিয়েছে, এখন আছে কি আল্লাহ। ইল্লা বাদ দিলে কি আছে আল্লাহ। এখন পীর সাহেব জিকির দিয়ে বলছে তুমি এখন জিকির করবে আল্লাহ আল্লাহ আল্লাহ, দিন রাত আল্লাহ আল্লাহ করছে। আরেকজন আছে বলছে আল্লাহ এটাও তো বড়, আল্লাহ এত বড় জিকির করা যায়, এখন আল্লাহটাকে বাদ দে, এখন আছে কি হু, হু হু হু, বাসা না নাই কথা বলেন। এ কি জিকির রে ভাই? হিন্দুদেরকে দেখেছি আমরা ভারতে হয় জুন জুলাই মাসের দিনে হয়, পরপর 3 দিন থেকে 7 দিন তারা হরি বাসর করে, হরি নাম জপ করে। কি করে? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 3 দিন ধরে একই জিনিস বলেই চলে যাচ্ছে। আর আপনি মুসলমান, আপনি বলছেন তো আপনার সঙ্গে বহুত পার্থক্য কি রে ভাই? বলছে হরে কৃষ্ণা হরে, আরে ভাই কিছু একটা বল, দেশে শুনে মানুষ উপকৃত হবে। আরে আল্লাহ আল্লাহ করলে হবে শুধু? মানে জিকির ওটাকেই বলে যখন আল্লাহর বরত্ব করা হয়। কি করা হয় বলেন তো? আল্লাহ বরত্ব করা হয়। যদি আপনি বলেন আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সম্মান মর্যাদা মাকাম বৃদ্ধি করলেন, এটাকে বলে জিকির। এখন আপনি বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তো আল্লাহ কি রে ভাই, কি বলতে চাচ্ছিস তুই? এখন আপনি আপনার ছেলে বলছে মা মা মা, আরে কি তুই বল, আবার বলছে মা মা মা, আরে বল তো কিছু, মা মা ম্যা ম্যা করে চলে যাচ্ছে ছাগলের মতো। বাচ্চা না নাই কথা বলেন। মানে মানুষ বুঝলোই না জিকিরটা কি জিনিস, জিকির করতে আগ্রহী, নবী যে সুন্নাত দিয়েছে এই সুন্নাতে জিকির করতে আমরা রাজি নই। আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, কি পাঠ করে বলেন তো চাচা? সূরা ইখলাস। কোনটা বলেন তো? বাবা তা তো জানি না। জানেন চাচা, নাম জানেন না। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি কাউকে জন্ম দেয় নাই, কারো কাছে জন্ম নেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। দারিমি হাদিস না 438, আল্লাহ নবী বলেন কেউ যদি প্রতিদিন 10 বার এই সূরাটাকে পাঠ করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিয়ে দিব। এখন সুন্নাত দেখেন, সুন্নাতের বরকত দেখেন, সুন্নাতের বরকত দেখেন। আপনি বলেন ইল্লাল্লাহ জিকির করলে একটা নাকি হবে? একটা হাদিস দেখান, একটা দেখান, একটা না, অর্ধেক হবে, কানাকড়ি হবে। বরং ইল্লাল্লাহ জিকির করলে জাহান্নামের জন্য রেডি থাকেন। কেন? এই ইল্লাল্লাহ জিকির নবী দেয় নাই। আপনার হুজুর যতই ব্যাকরণ খাটা, গ্রামার খাটা, বলছে ইল্লাল্লাহ জিকির করলে নাকি হবে। হুজুর বাড়ি ইঞ্জিনিয়ারিং করছে, ইঞ্জিনিয়ার, কি হবে? বলছে কোরআন পাঠ করলে প্রত্যেক হরফে 10 নাকি, তাই না ভাইজান? কেউ যদি বলে আলিফ লাম মিম 3 × 10 = 30 নাকি হয়ে গেল। হুজুর তখন বলছে কোরআনে কি ইল্লাল্লাহ শব্দ নেই? হ্যাঁ আছে, আয়াতুল কুরসিতে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা, এই যে দেখো ইল্লাল্লাহ শব্দ কোরআনে আছে। আর কোরআন পড়লে 10 নাকি, ইল্লাল্লাহ 6 নাকি আছে। কেউ যদি একবার ইল্লাল্লাহ বলে তো 60 নাকি হয়ে যাবে। তো ইল্লাল্লাহ 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 বলে নাকি তো হবেই। এটা হুজুর হচ্ছে ইঞ্জিনিয়ার, কি বলেন তো ভাইজান? ইঞ্জিনিয়ার, মেকানিক করেছে। বলছে কোরআনে যেহেতু আছে, কোরআন পড়লে তো নাকি হয়, তো ইল্লাল্লাহ তো কোরআনে আছে, তো ইল্লাল্লাহ বলো, নাকি অটোমেটিক তোমার অ্যাকাউন্টে চলে যাবে। আমি বলেছেন হুজুর কোরআনের মধ্যে আরেকটা যদি ভালো হয় একটু বেশি নাকি পাবেন। কি বলেন তো? কোরআনে একজনের নাম আছে, তার নাম ফেরাউন, আছে না নাই? এখন কেউ যদি বলে কোরআন পড়লে তো 1 হরফে 10 নাকি, এখন ফেরাউন 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 ফেরাউন, এখন এই জিকির যদি কেউ শুরু করে দেয় নাকি হবে তো? চাচা আবু লাহাবের নাম আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আছে না? এখন কেউ যদি বলে কোরআন পড়লে তো 10 10 করে নেকি হয় হরফে, এখন আপনি বলেন আবু লাহাব আবু লাহাব আবু লাহাব, নেকি হবে? কথা বলেন হবে? আর কোরআন যখন পড়ছেন তখন নেকি হবে। জিকির সম্পূর্ণ আলাদা। কোরআনে তো খিনজির শব্দ আছে, খিনজির মানে শুয়োর। মানে খিনজির খিনজির করবেন, বাট তুই খিনজির খিনজির করে জিকির কর, তুই কিয়ামতের মাঠে খিনজিরের সঙ্গে উঠবি। কথা মানে কষ্ট হয়ে গেল নাকি আপনাদের? সুন্নাত পালন করেন। কি পালন করবেন বলেন তো? সুন্নাত। দরকার নেই। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আলোচনায় ইতি টানবো, প্রশ্নোত্তরে চলে যাব। হুজুর এক এক কথা বলে,
এ হুজুর বলে এটা ঠিক, ওই হুজুর বলে এটা ঠিক। আমরা সাধারণ মানুষ, আমরা তো পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। কোনটা ঠিক কিভাবে বুঝবো হুজুর? আপনি এসে আপনার মতো কোরআন হাদিসের কথা বলে গেলেন, মনে হচ্ছে আপনি ঠিকই বললেন। আবার ওই হুজুরের কথা শুনি, ওই হুজুর কোরআন হাদিস থেকেই বলে, তো মনে হয় ওটাই ঠিক। তো আমি সাধারণ মানুষ, কোনটা ঠিক কোনটা বেঠিক কিভাবে বুঝবো? সর্বশেষ এই প্রশ্নটাই আপনার হৃদয়ে থেকে যাবে। থাকবে কি থাকবে না? কথা বলেন। হ্যাঁ, থাকবে না? চাচা, গ্রাম বাংলার মানুষ আমরা, তাই না? আপনি গ্রামে দেখবেন পুকুর হয়, পুকুর, মাছের পুকুর হয় না ভাইজান? আপনি একটা পুকুরে মাছ ফেলেছেন, 6 মাস পরে পুকুরে চলে গেছেন, মাছ তুলবেন। একদম সারাদিন পুকুরে যত মাছ ছিল আপনি সবগুলোকে তুলে ফেলেছেন, ড্রাম ড্রাম লোড হয়ে গেছে। মাগরিবের ওয়াক্ত চলে এসেছে, হাইয়া আলাস সালাহ, বাংলা মানে নামাজের জন্য এসে বলেছে। আপনি সঙ্গে সঙ্গে বলছেন না, পুকুরের তো সব শেষ, আর কোনো মাছ নেই। ভালোভাবে দেখলেন কোনো মাছ নেই, আপনি সঙ্গে সঙ্গে ব্যাটাকে বলছেন, চল বাবা মাছটাকে নিয়ে চলে যাই, মাছ বিক্রি করতে হবে। কেবল উঠে চলে আসতে গেছেন পুকুর থেকে, একটাও মাছ নেই। পুকুরের একটা গর্ত আছে, পুকুরের গায়ে গর্ত থাকে না, পুকুরের গায়ে গর্ত আছে, ওই গর্তে তো হঠাৎ যেন কি একটা নড়ে উঠেছে এইভাবে। আপনি ঘুরে তাকে দেখছেন, আরে একটা মাছ তো থেকে গেল। আপনি ছুটে গিয়ে বলছেন, একটা মাছ যখন আছে ধরলে তো 200 টাকা। আপনি সঙ্গে সঙ্গে মাছটাকে ধরতে গেছেন, গর্তে হাত দেবেন, আর আপনার ছেলে করতে বলছে, আব্বা খবরদার হাত দিও না, ওটা মাছ না সাপ। এখন বলেন আপনি কি করবেন? আপনি মনে করলেন মাছ, আপনার ছেলে উপর থেকে বলছে বাবা মাছ না তো সাপ, আপনি কি করবেন? আপনি কি 10-12 ব্যারেল অল্পতে মাছ তুলে ফেলেছেন, আর কিছু নাই, একটাই মাছ না সাপ। আপনি মনে করলেন মাছ, বেটা মনে করলেন সাপ। আপনি কি করবেন? আপনি কি মাছ মনে করে সাপকে ধরে ছবল খেয়ে মরবেন? না একটা মাছ বাবা থাক, ওই মাছটাকে সাপ মনে করে ফেলে জান নিয়ে পালাবো? কোনটা করবেন? কি করবেন বলেন? আপনি ওই মাছ বাবা দরকার নেই বাপু, ওই যা আছে থাক, ওই গাড্ডার মধ্যে হাত দেবো না, ও মাছ একটা লস হোক। সব মাছ তো তুলে নিয়েছি, একটাতে যায় আসে না। আপনি কি করবেন? মাছটাকে ফেলে চলে আসে সাপ মনে করে। এটাই বুদ্ধিমানের কাজ। আপনার হুজুর বলেছে, কে বললো মিলাদ জায়েজ নয়? কে বললো কিয়াম জায়েজ নয়? কে বললো 40 খানা করে জায়েজ নয়? কে বললো হিসি করার সময় 40 কদম ধরে ধরে হেঁটে হেঁটে বেড়ানো জায়েজ নয়? এমন বলেন না? বলছে আমরা বলি না যে মিলাদ ফরজ বা ওয়াজিব বা সুন্নাত, আমরা বলি মিলাদ করা এটা মুস্তাহাব, করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না। এটা বলে না ভাইজান? আচ্ছা, তার মানে তাদের ফতোয়া অনুযায়ী যারা মিলাদ করে না অন্তত তাদের গুনাহ করছে না? কে যারা করছে, এখন তারা যদি বিদাত হয়, দুই দিকে তো আলেম আছে মস্ত বড় না ভাইজান? একজন আলেমের দল বলছে মিলাদ করা গুনাহের কাজ, মিলাদ করলে পাপ হয়, মিলাদ করলে জাহান্নামে যেতে হয়, 40 খানা করলে জাহান্নামে যেতে হবে। একজন আলেমের ফতোয়া, মেলা আলেম একসঙ্গে এই কথাটা বলছে। আর এক দল আলেম তারা বলছে না, 40 খানা করা জায়েজ, করলে না কি হয়। এখন আপনি কি করবেন? যদি এই আলেম যারা জায়েজ ফতোয়া দিচ্ছে যদি এটা করেন তো নেকি হবে। কি হবে? নেকি হবে। আর এই আলেমদের ফতোয়া যদি সত্যি ঠিক হয়ে যায় যে মিলাদ কিয়াম এই যে 40 যা আছে করলে জাহান্নামে যাবেন, বেদাত হয়, এখন কোনটা করবেন আপনি বলেন? কি করবেন চাচা? আপনি তো সাধারণ মানুষ, একজনে ফতোয়া মানলে নেকি হবে, আর একজনের ফতোয়া যদি ঠিক হয়ে যায় তা জাহান্নামে যাবেন, আপনি কি করবেন? মিলাদ করে কি জান্নাতে যাওয়ার জন্য 2-4টে নেকি নিবেন? না, না করে অন্তত জাহান্নামী। কারণ এই হুজুরদের যদি ফতোয়া ঠিক হয়ে যায়, আপনি তো সাধারণ মানুষ বুঝেন না, তাই না ভাইজান? আপনি তো বুঝেন না, তাই বেটাকে কথাটাকে মেনে নেন। সাপ মনে করে মাছ খেয়ে পালিয়ে আসেন। মনে রাখবেন, ইবাদত নেকি করাটা গুরুত্বপূর্ণ নয়, নেকি করাটা গুরুত্বপূর্ণ নয়, বরং গুনাহ থেকে বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ। কি বললাম কথা বলেন? নেকি করাটা বেশি গুরুত্বপূর্ণ নয়, বরং গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ। চাচা কষ্ট পাচ্ছেন আমার কথায়? আপনাকে জাস্ট বুঝাতে এসেছি। এখন আপনি সার্বিক ইবাদত গুলোকে আয়নাতে দেখে নেন যে আপনার ইবাদতের হালাত কেমন। জাস্ট ওসুল কিছু নীতিমালা, কিছু শরিয়া আপনার সামনে পেশ করলাম। এখন আপনি যা মন চায় আপনি তাই করতে পারবেন, বাধা দিতে পারবো না আমরা। আপনি তারপরেও যদি মিলাদ করে 2-4টে নেকি চেয়ে চান তো চান, নেকি করেন। 40 খানা করে যদি নেকি করতে চান করেন, ইল্লাল্লাহ জিকির করে যদি নেকি নিতে চান নেন। কিন্তু এই হুজুর যারা বলে যে এগুলো করা বেদাত, করলে জাহান্নামে যাবে, তাদের ফতোয়ায় যদি কিয়ামতের মধ্যে ঠিক হয়ে যায় জাহান্নামে যেতে হবে ইবাদত করে।
আপনি সাধারণ মানুষ, আপনি কি করবেন? আমার পরামর্শ, মাছ ফেলে থুয়ে আসা ভালো। সাপ যদি হয়ে যায়, লাশ হয়ে বাড়িতে ফিরবেন, 10 ব্যারেল মাছ ওগুলো শেষ হয়ে যাবে। মাছ একটা লস হোক তাও ভালো, আমার 10 ট্রাক মাছ যেন নষ্ট না হয়, যেন না যায়। করতে হলে সুন্নাত করেন, আমরা সুন্নাতের প্রেমিক হব। হুজুরকে বলে, হুজুর জায়েজ মায়েজ বুঝি না, সুন্নাত আমল দেন। কি বলবেন বলেন তো ভাইজান? হুজুর জায়েজ মুস্তাহাব দরকার নেই, কি নেবেন? সুন্নাত দেন। সুন্নাত মানে নবী যে কাজ করছে সেটা দেন। জায়েজ মানে, জায়েজ কখন বলা হয় জানেন? জায়েজ কাজ আপনারা তো বুঝেন না। জায়েজ মুস্তাহাব হতে গেলে তখনই দেয় বেশিরভাগ ক্ষেত্রে যখন কোরআন হাদিস থেকে ডাইরেক্ট আমল প্রমাণিত নয়। হুজুর নিজে ইঞ্জিনিয়ারিং করে কিছু একটা ইবাদত তৈরি করেছে, তখন বলে এটা জায়েজ অথবা মুস্তাহাব। মানে এই জায়েজ মুস্তাহাব মানে বুঝতে পারবেন এটা হুজুরের তৈরি করা। কার তৈরি করা? হুজুরের তৈরি করা। নবী যদি করে সেটা তো সুন্নাত হবে, তাই না? বা ওয়াজিব হবে, বা সুন্নাতে মুআক্কাদা হবে, এগুলো হবে। আর যখন জায়েজ মুস্তাহাব বিদআত বিদআতে হাসানা শুনছেন, তাহলে বুঝবেন এটা হুজুর মাতব্বরি করেছে। এখানে কে করেছে? হুজুর মাতব্বরি করেছে। ওই জায়েজ মুস্তাহাবের দরকার নেই। হুজুর জায়েজ টায়েজ বাদ দেন, সুন্নাত কে আছে তাই বলেন। আমি নবীর প্রেমিক, নবীকে ভালোবাসি, নবী যদি করে থাকে আমি করবো, নচেত জায়েজ তোমার পকেটে রেখে দাও, আমাকে সুন্নাত দাও। কথা কে বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে কথা বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্রশ্ন উত্তর করবো না, ছুটি ঘন্টা? আচ্ছা জি, সময় মনোযোগ সহকারে শুনি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, সাহেব ভার্সিটিতে গ্রুপ স্টাডি করতে হয়, সেই গ্রুপে মেয়ে বান্ধবী থাকে, তার সাথে কথা বলা কিংবা চলাফেরা করা যাবে কি? ভার্সিটিতে গ্রুপ স্টাডি করতে হয়, সেক্ষেত্রে মেয়েদের সঙ্গে বসে বসে স্টাডি করতে হবে। এখন কতটা জায়েজ হবে কতটা না জায়েজ হবে বলেন তো, আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, কঠিন গরম, প্রচন্ড গরম, আর আপনাকে বলেছে ওই কয়লা দাউ দাউ করে জ্বলছে, ওখানে বসে বসে তোকে পড়তে হবে, কি করবেন? হ্যাঁ, কাজ না তোর পড়া ছাড়, আগুনে পুরো মরবো নাকি? আপনি করতে চাইবেন? তো এই আগুন যেটা দেখছেন, আগুনের সামনে যদি আপনাকে পড়তে বলে বা আগুনের সামনে যদি বসে থাকতে বলে, এটা যতটা ভয়ঙ্কর, ক্ষতিকর, যত মারাত্মক, যত দুঃসাহসী কাজ, তার চাইতো মেয়েদের সঙ্গে ব্যাচে একসঙ্গে স্টাডি করবেন, এটা আরো ভয়ঙ্কর। এখন আপনি দেখেন, এখন এই আগুনের তাপ আপনি সহ্য করে নিজেতে ঠিক থাকতে পারবেন? যদি পারেন পড়তে থাকেন, আর চলবে না, আমার শরীর ঝলসে যেতে পারে, ঝলসে গলে পড়ে ছাড়খাড় হয়ে যেতে পারে, দুজন একসঙ্গে মিলে যেতে পারি, তাহলে বাবা এখানে স্টপ করে দাও। আর যদি না, আসলে আমার মেয়েদের সঙ্গে যখন পড়াশোনা করি, একসঙ্গে বসে স্টাডি করি, তো সেই সময়তে আমাদের মনের মধ্যে খারাপ কিছু আসে না, খারাপ কিছু আসে না। তোমার বয়স 20, মেয়েটার বয়সে 20, খারাপ যদি কিছু না আসে, তোমার দুজনকে ডাক্তারের কাছে পাঠাতে হবে। কোথায় বলেন তো ভাইজান? তোমাকে কলকাতা হারবালের কাছে যেতে হবে, গিয়ে তোমার ট্রিটমেন্ট করতে হবে। কেন? কারণ তোমার যা পরিস্থিতি, তুমি বিয়ে হলে বউ পালিয়ে যাবে। যদি তোমার এই অবস্থায় যদি মনে হয় যে তোমার কোনো সমস্যা হয় না, কি হয় না, যে আমার বাবা কিছু হয় না, কোনো সমস্যা হয় না আমার, তাহলে বিপদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করে, পড়ি আমিন। জামে তিরমিজি 1208 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, দুইজন বেগানা নারী পুরুষ যখন একত্রিত হয়, তৃতীয় আরেকজন থাকে, তার সঙ্গে টুক করে চলে আসে, তার নাম বলেন কে সে? আবু জাহেলের দোস্ত। কার দোস্ত? হ্যাঁ, তাই যতটা পারেন ইগনোর করেন, জাস্ট ইগনোর। শুকরান। জাযাকাল্লাহু খাইরান। নিজ চাচাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে কি? নিজ চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কি যাবে না? বোন যদি চাচাতো বোন হয় তাহলে বিয়ে করাতে কোনো আপত্তি নয়। এটা কাজিন, ডিরেক্ট কাজিন নয়, এটা ডাইরেক্ট ব্লাড কানেকশন নয়। সূরা নিসা আয়াত নম্বর 23 এবং 24 ইবনে কাসিরের আলোচনা সহ দেখে নেবেন। শুকরান। আচ্ছা, এক মিনিট, এগুলো পর রেকর্ড হয় তো, অনেকে বলে দেখো মুসলমানরা কাজিন ম্যারেজ করে, আপন চাচার বোনের সঙ্গে বিয়ে করছে। এটা আমাদের ভারতে অনেক সমালোচনা হয়। আপনি কি জানেন, শ্রীকৃষ্ণ, জি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি টোটাল বিয়ে করেছিলেন 16,108টা, মাত্র অল্প বিয়ে করেছেন। কয়টা?
16,108টা। আমার নবী 11টা বিয়ে করেছে, তাই অনেকের গাত যেন দাউ দাউ করে জ্বলে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বেশি করতে পারেনি, 16,108টা বিয়ে করেছে মাত্র। আর 16,108টা প্রত্যেক স্ত্রীর পেট থেকে 10টা করে সন্তান দিয়েছে মাত্র। সন্তানের সংখ্যা 1,61,108 খানা। চিন্তা করেছেন, মাত্র 1,61,000 সামথিং, এক নর্মাল ব্যাপার। আমার নবী 11টা বিয়ে করেছে, অনেকের ফাটে না ভাইজান। স্বয়ং শ্রীকৃষ্ণ 3টে বিয়ে করেছে নিজের কাজিনের সঙ্গে, নিজের মামাতো বোন, চাচাতো বোন, নিজের পিসির মেয়ে। যেমন একজন আছে, তার নাম হচ্ছে রুকমণি। রুকমণিকে তো শ্রীকৃষ্ণ ডিরেক্ট একদম হরণ করে নিয়ে চলে গেছিল, মানে হাইজা কিডন্যাপ করেছে, কিডন্যাপ করে বিয়ে করেছে। ভাগবত মহাপুরাণ স্কন্ধ 8-এ পরিষ্কারভাবে মজুদ আছে। আরো আছে মিত্রাবিন্দা, শ্রীকৃষ্ণের ওটা হিসাবে হবে পিসির মেয়ে। পিসি মানে বুঝেন? পিসি মানে কি? মানে বাপের বোনের মেয়ে, মানে তার ফুপু। তো তার ফুপুর মেয়ের সঙ্গে বিয়ে করেছে মিত্রাবিন্দা। 3টে বিয়ে হচ্ছে কাজিন। আর একটা ছিল যাকে প্রায় ছবিতে দেখা যায়, রাধা কৃষ্ণা। রাধা রানীকে দেখা যায় না, বাঁশি বাজাচ্ছে, একদম গলার সঙ্গে চেপটে আছে একদম লেগে। উনি হচ্ছে মামি। উনি কে? শ্রীকৃষ্ণের কেউটা মামি। রাধা কৃষ্ণার এই যে প্রেম ভালোবাসা, তাদের কাছে বলে, বাবা তোমরা এগুলো বুঝবে না, এগুলোর গভীরে প্রবেশ করতে হবে। রাধা কৃষ্ণের প্রেম এগুলো স্বাভাবিক বাহ্যিক দৈব দৃষ্টি দিয়ে বোঝা যাবে না, চিন্ময় হৃদয় নিয়ে দেখতে হবে। এগুলো হচ্ছে লীলা, বুঝবে না। মানে হুজুরে যখন ব্যাখ্যা করতে পারে না, তখন কি বলে? কথা বলে লীলা। তাই এটা যদি কে মনে করে যে না মুসলমানের চাচাতো বোনের সঙ্গে বিয়ে করে, আমি বলি তোমার ভগবানই তো করেছে। শুকরান। আমাদের নবী জি কি মসজিদের জন্য 2 রাকাত সালাত আদায় করেছেন? আমাদের নবী কি মসজিদের জন্য 2 রাকাত সালাত আদায় করেছেন বলতে মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ সরাসরি এরকম কোনো রেওয়াত পাওয়া যায় না যে নবী এসে ডিরেক্ট তিনি মসজিদে এসে নামাজ পড়েছেন। তবে নবীর আদেশ আছে। কি আছে? সহিহ বুখারী 428 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, যখন কেউ মসজিদে মানে প্রবেশ করবে, সল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো, নবীর আদেশ। সুনান আবু দাউদ, আল্লাহ রাসূল একদিন জুমার খুতবা দিচ্ছেন, একজন সাহাবী এসে সঙ্গে সঙ্গে এসে বসে পড়েছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তাকে বলছে, তুমি নামাজ পড়েছো? বলছে না। বলছে 2 রাকাত নামাজ পড়েই বসো। তাহলে মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়তে হয়। এটা ওয়াজিব নয়, ফরজ নয়, এটা জাস্ট মুস্তাহাব। কেউ যদি বসে পড়ে গুনাহ হবে না। কথা বুঝতে পারছেন? ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিম সারা করতে গিয়ে অধ্যায় রচনা করেছেন, মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। এটা ফিকহি পরিভাষায় এটা মুস্তাহাব, এটা ভালো, তবে এটা সুন্নাত বা ওয়াজিব নয়। পড়বেন, সময় পেলে পড়বেন। অনেককে দেখা যায় আজান হয়ে গেছে, এখনো 4-5 মিনিট সময় বাকি আছে, ও মসজিদে দাঁড়িয়ে আছে। কি দরকার রে ভাই, 2 রাকাত নামাজ পড়ে বসেন, নামাজ পড়বেন, দাঁড়িয়ে আছে। এটা যে ফাঁকিবাজ। জি। নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস নাকি নাভির উপরে হাত বাঁধার হাদিস? নাভির নিচে হাত বাঁধা সহিহ না নাভির উপরে? আমি বললে তো দোষ হবে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, এটা তো আমার কোনো প্রকাশনী না, আমি তো ইন্ডিয়ান, তাই না ভাই? যান, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, এটা স্বয়ং হানাফি ভাইদের প্রকাশনী। সেখান থেকে সুনান আবু দাউদ উঠিয়ে দেখবেন। কি বললাম? সুনান আবু দাউদ হাদিস 757-58, 756-57-58, 3টে হাদিস এসেছে। একটা আলী থেকে, 2টো আবু হুরায়রা থেকে। পরিষ্কার বলে লেখা আছে আলী বিন আবি তালিব থেকে, আল্লাহ রাসূল বামাতে পরে ডান রেখে তাহাতুসুররাহ নাভি নিচে বাঁধলেন। হাদিস আছে, 2টো হাদিস পেয়ে যাবেন একদম। আবু দাউদ 756-57-58, পরপর একটা পাবেন নাভির উপরে আর 2টো পাবেন নাভির নিচে। এই হাদিসটাকে নিয়ে আসার পরে ইমাম আবু দাউদ, মানে যিনি হাদিসের গ্রন্থ লিখেছেন, আজকে নয়, সেই 275 হিজরিতে তার মৃত্যুবরণ করেছে, মানে 1200 বছর আগে যিনি লিখছেন তিনি লিখছেন হাযা হাদিসুন দাইফুন, এই হাদিস একদম দুর্বল। কেন? এই হাদিসের মধ্যে একজন রাবী আছে, তার নাম আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি আল কুরাইশি আল ওয়াসিতি। তাকে ইমাম শুবা, ইমাম আহমদ মুনকার বলেছেন, তাকে যায়েদ বলেছেন। ইমাম কুদামা রাহিমাহুল্লাহ তিনিও, এবং ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তার মিনহাজের মধ্যে আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি আল কুরাইশি আল ওয়াসিতিকে বলেছেন ইজমা আছে তার ব্যাপারে, সে যায়ফার উপরে, মানে নাভির নিচে যে হাত বাঁধার রিওয়ায়াত 2টো এসেছে একদম নিতান্ত যায়ফ, যায়ফুজ জিদ্দান, মানা যাবে না।
আমার বাংলাদেশে কিউট বয় আছে একজন, আছে না ভাইজান? ওই যে আবরারের বই আছে, আপনি কিভাবে নামাজ পড়েন, ওই বইটাতেও এই আবু দাউদের হাদিস নিয়ে এসে বলছে হাদিসে সনদ দুর্বল আছে। এখন বলেন তো, তারাই দুর্বল স্বীকার করে নিয়েছে। মুসন্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিসে বলছে একটা রিওয়ায়াত পাওয়া যায় নাভির নিচে হাত বাঁধা, কিন্তু মুসন্নাফ ইবনে আবি শাইবার মূল নুসখাগুলোতে পাওয়া যায় না এই শব্দ। তবে হ্যাঁ, আবু দাউদে পরপর 3টে হাদিস নাভির নিচে উপরে নিয়ে আসার পরে একটা হাদিস নিয়ে আসছে 759 নম্বর হাদিস, এখনই চেক করে দেখতে পারেন। ওখানে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত তাবী, তিনি রিওয়ায়াত করেছেন মুরসাল সনদে, সনদে মান হাসান, বলছেন নবীকে আমি দেখেছি বাম হাতে উপরে ডান হাত রেখে আলা সদরিহি, তিনি বুকের উপরে বাঁধলেন। কিসের উপরে বলেন তো ভাইজান? বুকের উপরে। আবু দাউদের মুরসাল সহিহ সনদে মজুদ আছে। সহিহ খুজাইমা 479 নম্বর হাদিসে ওয়াইল বিন হুজার একদম মারফু সূত্রে বর্ণনা করছে মুত্তাসিল সনদে, যে নবী বাম হাতে উপরে ডান হাত রেখে আলা সদরিহি বুকের উপরে বেঁধেছেন। মুসনাদ আহমদ হুল তাই সূত্রে বর্ণনা আছে। হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তারা তামহিদের মধ্যে আলী বিন আবি তালেব ইবনে আব্বাস থেকে তিনি সূরা কাউসারের তাফসীর করতে গিয়ে বলছেন আলা সাদরিহি, এর অর্থ হচ্ছে বাম হাতের উপরে ডান হাত রেখে বুকের উপরে বাঁধা। কমপক্ষে 7 থেকে 8 খানা বুকের উপরে হাত বাঁধা সহিহ, হাসান লি গায়রিহি এই মানের হাদিস পাওয়া যায়। নাভির নিচে যত হাদিস এসেছে একটাও সহিহ সনদে প্রমাণিত নয়। এটা সাদা মনে সাদা প্রশ্ন করি, আচ্ছা সব বাদ দিয়ে দেন, হাত কোথায় বাঁধবেন? সহিহ বুখারীতে একটা রিওয়ায়াত আছে সাহিল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে 740 নম্বর হাদিস, আল্লাহ নবী তিনজন হাত বাঁধতেন, বাম জেরার উপরে ডান জেরা রাখতেন। এখন জিরা কাকে বলে এটা তো বুঝলাম না। হাতের 3টে অংশ হয়, এটা বাংলাতে হয়, আরবিতেও হয়। যেমন এখান থেকে এটা গোটাটা হাত না চাচা? হ্যাঁ, গোটাটা হাত। এখান থেকে এটাকে কি বলে? হ্যাঁ, এখান থেকে কোণে পর্যন্ত বলছে না ভাই, এই অংশটাকে বলছে বাহু, তাই না? তো আরবিতেও এখান থেকে এটা গোটাটাকে বলা হয় হাত, এখান থেকে এতটুক এটাকে বলা হয় জিরা, এখান থেকে এটুককে বলা হয় রুশগু। কথা বুঝতে পারলেন? তো আল্লাহ নবী কি বলছেন, তিনি যখন সালাতে দাঁড়াতেন বাম জিরার উপরে ডান জিরা রাখতেন। কোথায় রাখতেন? সহিহ বুখারীতে নাই, বাম জিরার উপরে ডান জিরা রাখতেন। এখন বলেন, এখানে বাম জিরা, এখান থেকে এতটাকে বলে জিরা। কিভাবে বুঝবেন? আল্লাহ নবী যখন ওযু করতেন জিরা পর্যন্ত ধরতেন, জিরা পর্যন্ত ধুতেন। এখন কত ধর নজিতে বলেন তো ভাইজান? এখান থেকে এত তো ধর না। তো নবী এত দূর বাম জিরার উপরে ডান জিরা রেখেছেন। এখন বাম জিরা ডান জিরা উপরে রেখে দিলাম। এখন বলেন তো কোথায় আসবে? আপনি যতই যদি ঝোলান নাভির নিচে যাবে। যদি আপনি মানে পঙ্গু টঙ্গু না হন, বিকৃত না হন, তাহলে যেতে পারে। যে কার এরকম করে চলে গেল, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু স্বাভাবিক মানুষের কি যাবে? কথা বলেন না। আল্লাহ নবী হাদিসে কি বলেছেন? বাম জিরার পরে ডান জিরা, মানে বাম হাতের পরে ডান হাত রাখতে, বাম হাতের পরে ডান হাত। আচ্ছা বলেন তো এই কাগজটা কোথায় আছে? এই দাঁড়া, কোথায় আছে? বাম হাতের উপর আছে না? হাদিস বলছে নবী বাম হাতের উপরে ডান হাত রাখতেন। এটা কোথায় আছে? বাম হাতের উপরে না ভাইজান? আচ্ছা এবার এটা কোথায় আছে? বাম হাতের নিচে। আচ্ছা যখন আমরা সালাত আদায় করছি বাম হাতের উপরে ডান হাত। আচ্ছা আমি একটু দেখাই আপনাকে, নাকি দেখালে বুঝতে পারবেন। দেখি, এই যে দাঁড়ালাম, যারা বাম হাতের উপরে ডান হাত রাখছে আর নাভির নিচে রাখছে, তাহলে কি করবে বলে? এইভাবে ধরে এইভাবে রাখছে, এইভাবে বাঁধছে, তাই না ভাইজান? তখন বলেন তো এই হাতটা বাম হাতের ওপরে ডান হাত আছে না বাম হাতের নিচে ডান হাত আছে? হাদিস কি বলছে? বাম হাতের ওপরে। এটা কি আছে? নিচে আছে না ভাইজান? এইভাবে। তখন যদি বাম হাতের উপরে ডান হাত রাখবো বা নাভির নিচে রাখবো, তাহলে হাত রাখতে হবে এইভাবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? আর বাম হাতের উপরে ডান হাত মানে দেখেন, ছেড়ে দেন, কিছু করতে হবে না। কিছু করতে হচ্ছে, অটোমেটিক চলে আসবে। তো এগুলো থেকে বোঝা যায়। আমার একটা বই আছে হাত বাঁধার বিধান, গাড়িতে পেয়ে যাবেন, প্রায় 400 পৃষ্ঠার বই। শুধু হাত যে বুকের উপরে বাঁধতে হবে এই মর্মে লেখা আছে। আর একটা বই আছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন, হানাফিদের সঙ্গে আহলের 35টা মাসালার দলিলিক সমাধান দেওয়া আছে। আর একটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনে, বাপ মা মারা গেলে ছেলে আপনি কি করবেন জেনে বাপ মা নিয়ে কি পাই। আর একটা বই আছে, সম্ভবত বইটা আজকে পাবেন, বড়দিনের উপহার, মানে খ্রিস্টানদেরকে জবাব দেওয়ার জন্য। খ্রিস্টান ধর্ম যে ভুল বাতিল, ওরা জান্নাত যাবে না, কেন যাবে না, প্রায় 350 পৃষ্ঠা থেকে 400 পৃষ্ঠার বই, ওটাতে আপনি পেয়ে যাবেন।
আরো কিছু বই আছে বিভিন্ন মাসাইলের উপরে, তারাবি 8 টাকাত না 20 টাকাত, এই মর্মেও বই আছে। নেক আমল এবং ফজিলত এ বইও আছে, গাড়িতে পাবেন, সবগুলো নিতে পারবেন। শুকরান। বিবাহতে যে দেনমোহর ধার্য করা হয়, কিছু টাকা আদায় করে কিছু বাকি রেখে বিবাহ করে বাসর রাতে বাকি থাকা টাকার জন্য স্ত্রীর কাছে মাপ চেয়ে নেন এবং স্ত্রী মাফও করে দেয়। কিছুদিন সংসার করার পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়, স্ত্রী মাফ করে দেওয়া দেনমোহর আদায় করে নেয়, তাহলে তাদের সংসার জীবন কি হালাল ছিল নাকি শরীয়ত কি বলে আগে আদায় করে না? বাহ, একদম লম্বা ইতিহাস পেতেছেন একদম। মানে প্রথমে আপনার বউ ছিল আল্লাহর ওলি, তার জন্য মোহরানা দেয়নি, ক্ষমা করে দিয়েছে, আপনি হাত পা ধরেছিলেন। তারপরে যখন দেখছেন না ডিভোর্স তালাক হয়ে গেছে, এখন আপনার স্ত্রী হয়ে গেছে ইবলিশের ছোট বোন, বলছে না না মাপ টাপ করে নেবে, টাকা ঘুরিয়ে দেয়, তাই না? হাদিসের ভাষাতে কাউকে একবার জিনিস দেওয়ার পরে পুনর্বার নেওয়া মানে কুত্তার বমি খাওয়া। কার বমি খাওয়া? আবু দাউদ তিরমিজির হাদিস। মানে আপনি কাউকে একটা দান করেছেন, আবার বলছে দে দে আমার জিনিস আমাকে দে, এখন ও যদি দিয়ে দেয় আপনি যদি নিয়ে নেন তাহলে কুকুরের বমি খেলেন। কি খেলেন? মানে হাদিসের ভাষা এটাই আসছে। এখন কেউ যদি স্বেচ্ছায় যদি কোনো ধার বা বাকি যদি বলে দেয় মুকুব করে দিলাম, আমার লাগবে না, তার মানে পরিশোধ হয়ে গেছে, তারপরেও যদি পরবর্তী সময়তে যে প্রতারণা ধোকা দিয়ে যদি বলে না আমার টাকা আবার নিতে হবে, এটা মেয়েটা এখানে অন্যায় করছে। কি করছে? অন্যায় করছে। মেয়েদেরকে বলি, শোনো, অত বড় আল্লাহর ওলি তোমাকে হতে হবে না। বিয়ের দিন স্বামী তোমার কাছে 50,000 টাকা দিনমোহর বেঁধেছিল, আর স্বামী এসে পা ধরে বলছে বউ আমাকে ক্ষমা করে দাও, দিতে পারবে না, 5,000 টাকা নাও। আর তুমি গলে গেলে একদম। স্বামী 5,000 টাকা নিয়ে, না 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 তুমি আমার জান, তুমি আমার প্রাণ, আর লাগবে না। এত বড় আল্লাহর ওলি হতে হবে না তোমাকে। একদম টাকা মূল্য পরিশোধ করে নেন। কি করতে হবে বলেন? আর ওই ছেলে আবার কেমন ছেলে রে ভাই, বিয়ের দিন স্ত্রীর কাছে ও আলাদা জায়গায় থাকবে না, তো পায়ের নিচে বসে থাকে। মানে কত বড় কাপুরুষ দেখেছেন? তো তোমাকে বিয়ে করতে কে বললো? তোমার যদি মোহরানা দেওয়ার ক্ষমতা যদি হিম্মত না থাকে, নবী তো বলেছে যার সামর্থ্য আছে সে বিয়ে করবে, যে সামর্থ্য নেই কি করবে? রোজা পালন করবে। তুমি রোজা করো, বিয়ে করতে গেলে কেন? তোমার যদি বিয়ে ফরজ হয় নাই, মোহরানা নাই, বিয়ে করবে কেন তুমি? মোহরানা রেডি রাখো, রেডি রেখে পরিশোধ করে দাও, নাহলে এরকম ফিতনাতে পড়বা। সুন্নাতকে মেনটেন করবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে আযাবুন আলিম, তোমার উপরে আযাব দেব। দেখেন আযাব পাচ্ছেন, স্ত্রী পা ধরেছেন, এখন টাকাও দেন, আবার ডবল করে দেন। শুকরান, শেষ করেন। প্রিয় সাহেব, স্বামী স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরও পরবর্তীতে সেই স্ত্রীকে বিবাহ করা যাবে কি? স্বামী স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছে, এখন স্ত্রীকে বিয়ে করবেন। এখন ম্যাটার হচ্ছে এইটা যে স্ত্রীকে তালাক দিয়েছেন কিভাবে। তালাকের কমপক্ষে 12টা নিয়ম আছে। কয়টা আছে? 12। এখন আপনি বলুন কয়টা জানেন? হুজুর কিছুই জানি না। একদিন রাত্রিবেলাতে এসে দেখছি যে বউকে ডাকলাম, আসলো না, রাগ হয়ে গেল। আর বউ তালাক, মা তালাক, 14 গুষ্টি তালাক, মা 14 তালাক। এখন আপনি এই তালাক দিয়ে দিয়েছেন। তালাক যদি সুন্নাহ মেনটেন করে দিতে চান, 3 তুহুরে মানে 3 মাসিক ভালো হয়ে যাবে, স্ত্রীর সঙ্গে সহবাস করবেন না, 1 তালাক দিবেন। তারপর আবার একটা তুহুর মানে হায়েস্ট রিপ্রেসার হবে, আবার ভালো হয়ে যাবে, সহবাস করবেন না, আবার 1 তালাক দিবেন। কথা বুঝতে পারলেন? এইভাবে তালাক দিতে হয়, তালাকে সুন্নি যেটা। আর আপনি যদি বউকে ফেরত নিতে চান, এই মশলা অনেকেরই জানা নাই। যদি কোনোদিন মনে করেন যে না বউকে দিয়ে ফেরত নিতে চাই, তাহলে আপনার স্ত্রী ঋতুস্রাব হবে, পবিত্র হয়ে গেল, তাকে বললে পরিষ্কার 1 তালাক দিয়ে দেন। 1 তালাক দিয়ে 3 মাস তাকে টাচ করবেন না। কি করবেন না? টাচ করবেন না, তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করবেন না। 3 মাস পার হয়ে গেল, তালাক হয়ে গেল, 1 তালাকে শেষ। কথা বুঝতে পারলেন না ভাইজান? 1 তালাকে শেষ। 3 মাস হয়ে গেল, ফিজিক্যাল রিলেশন করবেন না, তার সঙ্গে কোনো যৌনতামূলক কোনো আচরণ করবেন না, তাকে বাড়িতে পাঠিয়ে দেন, ও তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলেন? তালাক হয়ে গেছে। আপনার জন্য হারাম শুরু হয়ে গেল, আর বউ নেই, বউ কেটে গেছে। এখন যদি 2 বছর, 4 বছর, 10 বছর, 5 বছর, 6 মাস, যে কোনো একটা সময় মনে হলো যে না কেমনই হয়ে গেল, আবার সংসার করতে চাচ্ছি, তাহলে কি করবেন বলুন তো? এবার আবার নতুন করে বিয়ে করতে হবে। কি করতে হবে? ওই স্ত্রীকে নতুন করে মোহর দিয়ে বিয়ে করবেন, বিয়ে হয়ে গেল। এটা হচ্ছে একটা অপশন। 1 তালাক দিয়ে যদি বউকে
3 তুহুর পর্যন্ত তাকে ফিজিক্যাল না করেন, তাহলে আপনি ওই বউকে আবার নিজে বিয়ে করতে পারবেন। 3 তুহরে 3 তালাক কমপ্লিট, তালাকে বায়ান হয়ে গেছে, এখন ওই স্ত্রীকে বিয়ে করতে পারবেন না, হারাম। কি বলেন তো ভাইজান? হারাম। কারণ হানাফিরা বলছে যে না, তাও করা যায়, একটা হুজুরের সঙ্গে 1 রাত লাগিয়ে দাও, ভাড়া করে একটা হুজুর নিয়ে এসে বদমাস ঘরে রেখে দাও, এটাকে বলছে হালালা, হিল্লা করে দাও, মানে হালাল করে দেবে হুজুর। মানে হুজুর কত বড় খাটার দেখেছেন, লোকের বউকে 1 রাত রেখে বলছে তোর বউ তো তালাক হয়ে গেছে, আর বিয়ে করতে পারবি না, আর আমার কাছে পাঠিয়ে দে। ও রাত্রিবেলাতে 1 রাতের জন্য চিন্তা করা যায়, হুজুর এই কাজ করে। আমি বলেছি না, হুজুরকে উল্টো করে ঝুলানো হবে। এই হুজুরে কি হবে বলেন তো? এই হুজুরটা কি হবে? লোকের মুখে 1 রাত নিয়ে হুজুরে ভালো লেগেছে, পরে সকাল বলছে তোর বউকে আর তালাক দিব না, এটা আমার কাছে থেকে যা। এরকম আছে না ভাইজান? একটা সুন্দরী পেয়ে গেছে, বলেছিল যে ঠিক আছে আমার সাথে বিয়ে দিয়ে দিলে আমি হালাল করে দেবো, তো হালাল করে দিয়ে তুই পরে নিয়ে নিবি, সকালে তালাক দিয়ে দিব। তো হুজুর দেখছে যে এত সুন্দর বউ, ভালোই লাগলো রাতটা কাটাতে, বয়সে হালকা, হুজুর বিয়ে করে প্রথম রাতে পাশে থেকে সকালবেলায় তালাক দেন, তালাক দিব না, এই বউ সঙ্গে সংসার করে আমার বউ। এরকম বদমাশ আছে না কথা বলে। দুটো মশলা বুঝতে পারলেন ভাই? যদি 3 তালাক যদি কমপ্লিট হয়ে যায়, ওই বউ আপনার জন্য হারাম। কি বললাম? আর বিয়ে করতে পারবেন না, পৃথিবীর কোন শক্তি নেই আপনি বিয়ে করতে পারেন আর পারবেন না। হ্যাঁ, দুটো ইনসিডেন্ট যদি এমন ঘটে যায়, আপনি তালাক দিয়েছিলেন, আপনার বউ অন্যদিকে বিয়ে করেছিল, বিয়ে করে ওর স্বামীটা মারা গেছে, ন্যাচারাল হবে, তখন আপনি যদি চান আবার নতুন করে বিয়ে করতে পারবেন। কথা বুঝতে পারলেন ভাইজান? কিন্তু এই ঘটা করে পরিকল্পিত ভাবে হুজুর খেজুরের সঙ্গে 1 রাত বিয়ে দিয়ে দিবেন, এটা বদমাইশি। আর যদি যুবকদেরকে বলছি, খুব যদি তালাক দিতে ইচ্ছে হয়, সংসার করবে না, চূড়ান্ত সিদ্ধান্ত, মাথা গরম আছে, 1 তালাক দিয়ে 3 মাস সম্পর্ক বাদ রেখে দাও। 3 মাস পর বউ এমনি তালাক হয়ে গেছে। অনেকে হবে 3 তালাক দিয়ে বিচ্ছিন্ন হতে হয়, আরে 1 তালাকে বিচ্ছিন্ন হয়। 1 তালাকে কি হয়? 1 তালাকে বউ হারাম হয়ে যায় যদি ইদ্যত পিরিয়ড পর্যন্ত এই 3 মাসের মধ্যে রুজু না করে, মানে স্ত্রীকে ফিরিয়ে না নেন। কথা বুঝতে পারলেন? যদি ফিরিয়ে না নেন, 1 তালাকে বউ বাতিল হয়ে যায়, 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় শুধু। সুতরাং